এটা শেফট যদি এটা হয় একটা বাঁশ বা কাঠ যে কিছুই হোক, এই শেফটের মধ্যে আমরা গ্রিড কেটে রাখলাম। তাহলে স্কোয়ার গুলা যখনই আমি এই শেফটাকে একটু মোচড় দিলাম, যেটাকে আমরা মোচড়টাকেই বলছি টরশন বা টুইস্ট। একটা সেন্ট্রাল লম্বা যে এক্সিস যেটা আছে, একটু আগে যেটা বলছিলাম দেখতে পাওনি, এখানে তো একটা জিনিসের তিনটা থ্রি ডাইমেনশনাল ফিগার যদি হইতো তাহলে তিনটা, একটা হচ্ছে আমার লেন্থ বরাবর একটা এক্সিস যেটাকে আমরা এক্স এক্সিস বলতে পারি, আর একটা এক্সিস হচ্ছে এটার লেন্থটার সাথে লংজিটিউডাল এক্সিস পার্টিকুলার, এটাকে ট্রান্স বলি। আরেকটা ট্রান্সভার্স এক্সিস থাকবে পারপেন্ডিকুলার টু দা স্ক্রিন। তাহলে তাহলে সেটাকে আমরা ডেফিনিশন অনুসারে ডিফাইন করি, সেটা হচ্ছে টর্ক বা টুইস্টিং মোড। আর যদি ট্রান্সভার্স এক্সিসের এগেইনস্টে ঘুরতে, ফর এক্সাম্পল এরকম আমার মাউসটা দেখাচ্ছে এরকম যদি হইতো, তাহলে সেটাকে আমরা বলতাম বেন্ডিং মোমেন্ট। তাহলে টরশনটাও একটা মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট এক মোমেন্ট। যদি টুইস্ট করে সেটা টুইস্টিং মোমেন্ট, আর যদি ব্যান্ড করে বাঁকা হইতো তাহলে সেটাকে বলছি বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং মোমেন্ট কিন্তু একটা বডির দুইটা হইতে পারে, দুইটা ট্রান্সভার্স এক্সিসের এগেইনস্টে। আর টুইস্টিং মোমেন্ট হচ্ছে শুধু লেংথ বরাবর। ঠিক আছে, তো সেই জন্য আমরা বলতেছিলাম এই ক্ষেত্রে আমরা টুইস্টিং মোমেন্ট এই ফরমেশন কি হবে, স্ট্রেস কি হবে, সেটা নিয়ে আলোচনা করা। তো আমার ধারণা আমরা যতটুকু জানি সেটা তোমরা অলরেডি বেন্ডিং স্ট্রেসটা শিখে আসছো। তো বেন্ডিং স্ট্রেসে যেটা হয় সেটা হচ্ছে এটা ব্যান্ড করে, এবং ব্যান্ড করার কারণে একদিকে টপ ফাইবারে যদি আমি সিম্পল সাপোর্টেড বিমের কথা বলি, টপ হবে, বটম ফাইবারে টেনশন হবে, এবং এই স্ট্রেসটা ক্রস সেকশনের সাথে পারপেন্ডিকুলার হয়, সে কারণে ওই স্ট্রেস নর্মাল স্ট্রেস। ঠিক একইভাবে একটা যদি এক্সিয়াল ফোর্স অ্যাপ্লাই করা হইতো আইদার টেনশন অথবা কম্প্রেশন বাইরে থেকে, তাহলেও কিন্তু এখানে স্ট্রেসের মানে আমরা মনে হয় পড়ছি, আবার আমি একটু তখন যে ইন্টারনাল ফোর্স আসবে তখনই যখন এটা ইকুইলিব্রিয়ামে থাকবে। যদি কোনো একটা বডিকে যখন ইকুইলিব্রিয়ামে থাকবে অথবা থাকার চেষ্টা করে, তখন রেজিস্টিং ফোর্স যে ইউনিট। তো আমরা এখানে মোমেন্টের জন্য স্ট্রেস শিখছি, এক্সিয়াল ফোর্সের জন্য স্ট্রেস শিখছি, শেয়ার ফোর্সের জন্য তো শেয়ার স্ট্রেস শিখাইছে, মোমেন্ট বা টরশনের জন্য যে স্ট্রেস হবে সেটা নিয়ে আমাদের আজ পড়াটা হবে। আর বেন্ডিং মোমেন্টের জন্য ডিফরমেশন বা ডিফ্লেকশন আমরা মনে হয় এই সেমিস্টারে একটু পড়াবে প্রফেসর আব্দুল সালাম। টুইস্টিং মোমেন্টের জন্য কি ডিফরমেশন হবে সেটা শিখবো। তার মানে একটা ফোর্স যখনই অ্যাপ্লাই করি ওই ফোর্সটাকে একটা স্ট্রেস হয়, সেই স্ট্রেসটা জানতে হয়, আর ওই ফোর্সটার কারণে যে পরিমাণ ডিফ্লেকশন হয়, ফরমেশন হয়, সেটা জানতে হয়। তো আমাদের এই সিলেবাসে টরশনের সিলেবাসটা হচ্ছে টরশনের কারণে কি স্ট্রেস হবে, কি ডিফরমেশন। ধরো আমি যদি এরকম একটা শেপ কথাই বলি, যেটা ছিল কারণে আগে যেমন এটা প্লেন ছিল, একটু পড়বে এজাম্পশন গুলা, সেকশনটা প্লেন আছে, টুইস্টিং এর কারণেও কিন্তু প্লেন সেকশন আছে, যেটা আমরা নেভিয়ার হাইপোথিসিসে বেন্ডিং স্ট্রেসের জন্য শিখছিলাম। একদিকে কমে গেছে, একবার যেটা প্লেন ছিল সেটা আবার প্লেন। এখানেও আমাদের এক্সাম্পশন করতে হয় যে এই যে প্লেন সেকশনটা প্লেনই থাকবে, হয়তো প্লেনটা একটু ওরিয়েন্টেড হয়ে যাবে। হ্যাঁ, পরে যেটা হয় যদি এরকম নন সার্কুলার সেকশন হয় তাহলে একটু বেশি টুইস্টিং বা ডিফরমেশনটা একটু বেশি হয়, যেটা করে। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে একটা বার অথবা একটা শেফট যদি তার লঙ্গিচুডিনাল অ্যাক্সিসের অ্যারাউন্ডে রোটেশন মোমেন্ট দেওয়া হয়, রোটেট করানো হয়,
বা রোটেশনাল ফোর্স দেওয়া হয়, তখন যে ফোর্সটা বা মোমেন্টটা কাজ করে সেই মোমেন্টটাকে আমরা বলছি টরশন অথবা টুইস্টিং মোমেন্ট, অনেকে টর্ক বলি। সেটা আবার যদি আমি রিপিট করি, এ বার অর শেফট, সে বারটা স্কোয়ার হইতে পারে, সার্কুলার বার হইতে পারে। শেফট মানে আমরা জানি বড় মোটা গাছ, সার্কুলার হলো হইতে পারে, সলিড হইতে পারে। যখন সাবজেক্টেড টু এ মোমেন্ট ইন এ প্লেন পারপেন্ডিকুলার টু দ্য লঙ্গিচুডাল এক্সিস, লঙ্গিচুডাল এক্সিস পারপেন্ডিকুলার যদি হয়, যে প্লেনে কাজ করে সেটাকে আমরা বলছি টুইস্টিং মোমেন্ট। তো টরশনাল স্ট্রেসের জন্য কি হবে, আমরা কিন্তু একটু আগে বললাম, আগে শিখছিলাম এক্সিয়াল ফোর্স যদি টেনশনও অ্যাপ্লাই করতাম অথবা কম্প্রেশনও অ্যাপ্লাই করতাম, এই ক্রস সেকশনটার সাথে পারপেন্ডিকুলারলি রেসিস্ট করতো, যেটা স্ট্রেস, সেই স্ট্রেসটা হচ্ছে আমরা বলি নরমাল স্ট্রেস। ক্রস সেকশনের সাথে পারপেন্ডিকুলার হলে নরমাল স্ট্রেস। যদি বেন্ডিং এটার মধ্যে করতাম তাও কিন্তু ক্রস সেকশনের সাথে পারপেন্ডিকুলার। আর যখন শিয়ার ফোর্সের মতো তখন কিন্তু ক্রস সেকশনের সাথে পারপেন্ডিকুলার হয় না, ক্রস সেকশনের প্যারালালি রেজিস্ট করে। সেই জন্য টরশনের জন্য যে স্ট্রেসটা হয় সেই স্ট্রেসটা হয় শিয়ার স্ট্রেস। আমরা কিন্তু স্ট্রেসটাকে দুই ভাগে ভাগ করি ডিপেন্ডিং অন দ্য নেচার অফ অ্যাকশন অন দ্য ক্রস সেকশন। ক্রস সেকশনের উপরে যদি বরাবর যদি কাজ করে সেটাকে বলি শিয়ার স্ট্রেস, আর ক্রস সেকশনের উপর পারপেন্ডিকুলারলি যদি কাজ করে সেটাকে আমরা বলি নরমাল স্ট্রেস। আমরা মানে সবাই টার্ম করে সারা পৃথিবীর ইঞ্জিনিয়াররাই। তো টরশনের কারণে যেহেতু ক্রস সেকশনের পারপেন্ডিকুলার, তোমাদের স্ট্রেস শিয়ার ফোর্স আমরা ধারণা, যখন আমরা একটা শশাকে বা এইটাকেই যদি আমরা ছুরি দিয়ে কাটতে যেতাম, তখন এটার সাথে রেজিস্ট্যান্স ফোর্সটা আমি ছুরিটা অ্যাপ্লাই করার সাথে এখানে যখন কাটতাম তখন ওটা দিকে রেজিস্ট দিত, তাহলে এটাকে বলি শিয়ার ফোর্স। তার মানে শিয়ার স্ট্রেসটা ক্রস সেকশনের সাথে প্যারালালি রেজিস্ট করে। ঠিক একইভাবে টরশনাল স্ট্রেসটাও ক্রস সেকশন যদি বা যেখানেই ক্রস সেকশন সেখানে প্যারালালি যেহেতু কাজ করে এটাকে বলি শিয়ার স্ট্রেস। তাহলে আমরা এইটুকুন পর্যন্ত এখন বলতে পারি, যখন টরশন অ্যাপ্লাই করা হয়, টুইস্টিং মোমেন্ট অ্যাপ্লাই করা হয়, তখন যে স্ট্রেসটা ডেভেলপ করবে, আইদার সেটা হলো হোক, সার্কুলার হোক, নন সার্কুলার হোক, সব জায়গাতে স্ট্রেসটা হবে শিয়ার স্ট্রেস। আর এক্সিয়াল ফোর্স যেটা আগে পড়ানো হয়েছে অথবা বেন্ডিং মোমেন্টের জন্য যে স্ট্রেসটা হবে সেটা যেহেতু ক্রস সেকশনের সাথে পারপেন্ডিকুলারলি কাজ করে, আইদার টেনশন অর কম্প্রেশন, বাইরে যাবে অথবা ভিতরে যাবে, সেটাকে বলছি নরমাল স্ট্রেসটা হচ্ছে এরকমের। এখানে হচ্ছে টর্শনের জন্য শিয়ার স্ট্রেস। তাহলে আমরা শিয়ার স্ট্রেসের মানটা বের করতে চাইবো, যে কোনো একটা সার্কুলার সেকশন যদি দেয়া থাকে, টরশন মোমেন্ট দেয়া থাকে, তাহলে শিয়ার স্ট্রেসের মানটা এই ক্লাসে আমরা লাস্টলি শিখবো। আশা করি সবাই যে কোনো সার্কুলার সেকশনের জন্য আজকে শিখবো, নন সার্কুলার জন্য নেক্সট ক্লাসে। আর এর সাথে আমরা শিখতে চাইবো এই যে এই বডিগুলো, এই যে এখানে স্ট্রেট ছিল এই প্লাঙ্ক ইয়াগুলা দাগগুলা, আমি যদি টর্শন দিলাম তো একটু ঘুরে গেছে, এই ঘুরেটাকে বলি অ্যাঙ্গেল অফ টুইস্ট। একটা সার্টেন অ্যাঙ্গেলে ঘুরে গেছে, অ্যাঙ্গেলটা কত। এই দুইটা জিনিস আজকে আমরা চেষ্টা করব, আশা করছি এন্ড অফ দ্য ক্লাস সবাই পারবো কিছু এক্সাম্পলস প্রবলেম সলভ করে, যে এই জিনিসটা কতটুকুন ঘুরবে সেইটা আমরা বের করতে চাই। তাহলে আমাদের উদ্দেশ্য দুইটা ক্লাস শেষে, একটা হচ্ছে যদি একটা সার্কুলার সেকশন দেয়া থাকে, টরশন মোমেন্ট বা টুইস্টিং মোমেন্টের মান দেয়া থাকে, সেকশন মানে রেডিয়াস বা ডায়ামিটার দেয়া থাকে, ম্যাটেরিয়াল প্রপার্টি দেয়া থাকে, তাহলে আমরা ওইটার স্ট্রেস কত হবে বের করতে পারবো। এট দ্য সেম টাইম এইটা কতটুকুন অ্যাঙ্গেলটা ঘুরে যাবে একদম টপে সেইটা আমরা বের করতে পারবো। তাহলে অ্যাঙ্গেল হলো ডিফরমেশন, স্ট্রেস হচ্ছে ইন্টারনাল ফোর্সে, দুইটা জিনিস বের করলেই আমাদের টরশনের এফেক্টটা বের হয়ে যাবে। আমরা একটু সামনে যদি যাই, কেউ যদি না বুঝে তাহলে আমরা বলবো। আমি যেহেতু একটু আগে বললাম যে টরশনটা একটা মোমেন্ট, এবং মোমেন্টটা আসলে সিলির এগেনস্টে, যেমন এখান থেকে যদি এই ফোর্সটা নেই তাহলে কিন্তু আমি একটা মোমেন্ট পাবো, কারণ মোমেন্ট মানে হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স। আর যদি এটাকে কাপল বলি, যেহেতু একই ফোর্স P1 ডিস্টেন্স যদি D1, আমি কাপল মোমেন্টটা দুইটা আলাদাভাবে না একবারে নিতে পারি। D1 ইনটু P1 হচ্ছে T1, এটা একটা টরশন, কারণ আমার লঙ্গিচুডাল এক্সিসটা যে শেড দেখা যাচ্ছে তার এগেইনস্টে, তার অ্যারাউন্ডে যে ঘুরতেছে, তাহলে এই মোমেন্টটা ব্যান করবে না, রেদার এইটা মোচড় খাবে, ঘুরে এটাকে মোচড়ানোর চেষ্টা করবে। এখানে সাপোর্ট করা আছে, ফিক্স করা আছে, এখানে জিরো হবে। এট দ্য সেম টাইম যদি আরেকটা টরশন অ্যাপ্লাই করি, তাহলে যদি এইটা না থাকতো তাহলে এইটার জন্য এখানে জিরো হইতো, এখানে ম্যাক্সিমাম হইতো, মাঝখানে মাঝামাঝি হইতো। তাহলে বাট জিনিসটা হচ্ছে এইটা যেদিকে কাজ করতেছে এটা উল্টা দিকে, যদি একই দিকে কাজ করতো আমরা
ফোর্স শিখে আসছি, সামেশন বা রেজাল্টেন্ট শিখছি, যদি একই দিকে একটা দুইটা ফোর্স কাজ করে হয়, একই অ্যাঙ্গেলে যদি ওরিয়েন্টেশন থাকে, তাহলে যোগফল, অথবা বেরিগনস প্রিন্সিপাল, মানে আমরা যে কি বলে বিভিন্ন কম্পোনেন্ট দিয়ে আমরা বের করতে পারি। আর এখানে যেহেতু একই একটা ঘুরতেছে ঘড়ির কাঁটার দিকে আর একটা উল্টা দিকে যদি ঘুরে, তাহলে সেই ক্ষেত্রে এটা দুটো অ্যালজেব্রিক সাম যেটাকে বলি, একটা পজিটিভ হলে আর একটা নেগেটিভ হবে। এরকম একটা মোমেন্ট দেয়া থাকে, দুইটা ঘটনা ঘটবে। এখানে তো যেহেতু সাপোর্ট কোন ডিফরমেশন হবে না, এখানে একটু এই সাপোর্টটা হয়তো এখান থেকে ঘুরে আসবে একটু, বা এটা একটু কম বেশি, যেহেতু এটা পজিটিভ না নেগেটিভ কত মান আমরা দেই নাই। আরেকটা হবে এই মোমেন্টের কারণে স্ট্রেস ডেভেলপ করবে, এই দুইটা আমরা বের করতে চাই। এখন কথা হচ্ছে টরশন যেহেতু একটা মোমেন্ট, এই মোমেন্টের একটা এক ধরনের ফোর্স, মোমেন্টও এক ধরনের ফোর্স, অ্যাক্সিয়াল ফোর্স এক ধরনের ফোর্স, এর একটা ইউনিট থাকবে, তার ইউনিট মোমেন্টে মোমেন্ট ফোর্স ইনটু ডিসটেন্স, তাহলে হয়তো নিউটন মিটার, মিটার, পাউন্ড, ফিট বা কি ফিট, এনিওয়ে যে কোনো ইউনিট আমরা ইউজ করি, ইউনিটের জন্য ইউনিট হবে। আর এইটা একটা ভেক্টর রাশি। তো ইউজুয়ালি আমরা এখন পর্যন্ত আজকে কিছু দূর পর্যন্ত এখন পর্যন্ত টরশনের ডিরেকশন দিব এরকম মোমেন্টের চিহ্ন দিয়েই। এরপরে এরকম একটা অ্যারো দিয়েও চিহ্ন দেওয়া যায়, যেটা রোটেশনাল চিহ্ন, রোটেশন মানে মোমেন্ট ফোর্স এরকম ঘুরে দেখাইলাম এখানে যেরকম দেখানো আছে। আরেকটা হচ্ছে ডাইরেক্ট ফোর্সের মতো, তখন আবার দুইটা অ্যারো হেড দেখাইতে আমরা নেক্সট টাইম করবো ইনশাআল্লাহ কামিং স্লাইডে। সো আমরা আবার বলছি এটার ইউনিট হবে তাই হবে, এবং ডিরেকশন এখন পর্যন্ত আমরা শিখছি যেই দিকে ঘোরাচ্ছে সেই দিকে একদিকে ঘোরাচ্ছে, আবার এটা উল্টা দিকে ঘোরাচ্ছে, এরকম করে দেওয়া যায়, উল্টা আরেকটা দেওয়া যায়, সবাই অ্যাকসেপ্টেড, সেটা আমরা পরে পড়বো, যেটা রাইট হ্যান্ড স্ক্রু রুল দিয়ে। আমি আজকে কিছু স্লাইড করছিলাম, সামহাউ এটা সেভ হয়নি, আমরা যখন নেক্সট স্লাইডে আবার একটু পরে। এখন এই যে এখানে টরশনের যে স্ট্রেস বের করবো, আমরা একটু আগে বললাম স্ট্রেস আর ডিফরমেশন, তো দুইটার তো ফর্মুলা লাগবে। এই ফর্মুলা ডিরাইভেশন করতে গেলে কিছু অ্যাজাম্পশন করতে হয়, এগুলো বাস্তবের সাথে মিল 100% মিল করবে। এক নাম্বার অ্যাজাম্পশন হচ্ছে ম্যাক্সিমাম ডিরাইভেশনে আমাদের করতে হয়, নতুবা আমরা করতে পারি না, যে যেই বডিটা নিয়ে আমি স্ট্রেস বের করতে চাই সেই বডিটা হোমোজেনিয়াস। আমার জানা মতে সব হোমোজিনিয়াস, আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস পড়ছি, হোমোজিনিয়াস মানে হচ্ছে বডিটার একটা শেপ, যদি একটা গাছের গুড়ির কথা যদি বলি, তো ওই গাছের গুড়িটার যেদিকেই যাই আমার সব জায়গাতে প্রপার্টি সেম, মাথা বলি আগায় ভর্তি, সেটাকে হোমোজিনিয়াস। আইসোট্রপিক হচ্ছে যে কোনো ডিরেকশনে যদি যাই, এক্স এক্সিস যাই, ওয়াই এক্সিস যাই, জেড এক্সিস যাই, তাও সেম প্রপার্টি, যেটা একটা হলো হোমোজিনিয়াস আর একটা আইসোট্রপিক। এবং আরেকটা জিনিস আমরা শিখছিলাম মনে হয়, হুকস ল, স্ট্রেস আর স্ট্রেইন প্রপোর্শনাল, এই হুকস ল মেনে চলে। তাহলে আমাদের ফার্স্ট এক্সাম্পশনটা হচ্ছে হোমোজিনিয়াস, আইসোট্রপিক এবং হুকস ল মানবে, that is stress is proportional to stress is equal to modulus of elasticity into strain। যেহেতু আমরা একটু আগে বললাম টরশনের কারণে যে স্ট্রেসটা আসবে সেটা হচ্ছে শিয়ার স্ট্রেস, অতএব এটার করসপেন্ডিং স্ট্রেইনটা হবে শিয়ার স্ট্রেইন। তো এখানে আমরা জাস্ট শিয়ারটা যোগ হয়ে যাবে, আগে যেমন স্ট্রেস ইজ ইকুয়াল টু স্ট্রেন প্রপোর্শনাল বলছি, এখানে শিয়ার স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু শিয়ার স্ট্রেন। তার মানে মডুলাসটা তখন আর ই হবে না, যেহেতু শিয়ার স্ট্রেসটা আলাদা, আমরা শিয়ার স্ট্রেন পড়ে আসছি, তাহলে শিয়ার মডুলাসকে আমরা জি বলি, তার মানে শিয়ার স্ট্রেস শুড বি ইকুয়াল টু শিয়ার মডুলাস, যেটাকে জি দ্বারা প্রকাশ করি ইনটু শিয়ার। ফার্স্ট অ্যাজাম্পশনটা যদি আমরা বুঝে থাকি, আবার বলছি আমি রিপিট করি, প্রপার্টি হচ্ছে ম্যাটেরিয়ালটা হচ্ছে হোমোজিনিয়াস, মানে যে কোনো জায়গা থেকে যদি আমি একটা জিনিস বের করে তার বিভিন্ন রকমের প্রপার্টি চেক করি, ই এর মান বাইর করে, জি এর মান বাইর করি, বা অন্য কোনো প্রপার্টি দেখি, কনক্রিটের একটা বিম নিলাম বা একটা বড় ওয়াল নিলাম, প্রত্যেক জায়গা থেকে আমি নিলাম এফ প্রাইম সি বের করলাম, দেখলাম যে সব জায়গায় সমান, সেই জিনিস প্রপার্টিটাকে বলে হোমোজিনিয়াস। আর যে কোন ডিরেকশন অনুসারে যদি এক্স ওয়াই জেড যদি কোনো প্রপার্টি না হয় সেটাকে বলে আইসোট্রপিক, অথবা ই এক্স ই ওয়াই মানে এক্স ডিরেকশনে মডুলাস যেই, ওয়াই ডিরেকশনে মডুলাস সেম, জেড ডিরেকশনে যদি মডুলাস সেম হয় লেওডাল প্যাগার, সেটাকে বলছি আমরা আইসোট্রপিক, আর এটা হুকস ল মেনে চলবে। সেকেন্ড অ্যাজাম্পশনে যদি আমি যাই, অ্যাজাম্পশনগুলো মাথায় রাখতে হবে, নতুবা ক্রস সেকশন যেটা প্লেন ছিল
টরশন অ্যাপ্লাই করার পরেও প্লেন থাকবে। আমি যদি আবার ব্যাক স্লাইডগুলো ব্যাক করি, মনে আছে এটা অরিজিনালি কোনো টর্লাই করে না, জাস্ট জিনিসটা কাটা আছে প্লেন অবস্থায়, আনস্ট্রেসড অথবা ফ্রি কন্ডিশনে আছে। তো এটা যেমন প্লেন আছে, টরশনে অ্যাপ্লাই করার কারণে এইটাও প্লেন, হয়তো একটু ঘুরে গেছে, বাট সেকশনটা ইজ প্লেন। সেকেন্ড এজাম্পশনটা তাই বলছি আমরা, ক্রস সেকশন which are plane before applying twisting moment remain plane even after the application of twisting moment. There is no warping, কোনো ঘুরে টুরে যায়নি। সেকেন্ড assumption. থার্ড assumption বলছি, radial lines remains radial even after the applying force. আবার যদি আমি এখানে আসি পিছনে, যেটা এখান থেকে যেমন আমার রেডিয়াস সার্কুলার আছে, এখান থেকে আমরা রেডিয়াল লাইনগুলো রেখেছি, রেডিয়াল লাইনগুলো চেঞ্জ হয় নাই, ভিতরে ঢুকে যায় নাই, একটা প্লেনই আছে, সেটাকে আমরা বলছি 3 নাম্বার assumption। 4 নাম্বার বলতেছে আমরা টুইস্ট শেফট ইজ ইউনিফর্ম। ফর এক্সাম্পল, আবার যদি আমি অর্ডারতে আসি, যে এখানে যতটুকু হয়েছে, এখানে 0 হয়েছে, এখানে ম্যাক্সিমাম হয়েছে, আমি যদি এখানে 10 ফিট ধরি, 1 ফিট দিলে 10 ভাগের 1 ভাগ, 2 ফিট দিলে 10 ভাগের 2 ভাগ, 3 ফিট দিলে 10 ভাগের, মানে ইউনিফর্ম কথা বোঝা যাচ্ছে? আসসালামু স্যার, রেকর্ডিংটা অন করে দিলে একটু ডিপার্টমেন্ট থেকে আমাদের একটু ডিসকাশন চলতেছে। আমি হেড অফ দ্য ডিপার্টমেন্টের সাথে আমাদের কথা হয়েছে, আমি তার কথা বলছিলাম না, যেটা আমরা বলছিলাম লাস্ট, তো আমাকে তো ব্যাক স্লাইডে যেতে হয়, এই জন্য আমি একটু লাস্ট সেন্টেন্স যেটা 4 নম্বর এজাম্পশন নিয়ে বলছিলাম, যে টুইস্ট অ্যালং দ্য শেফট ইজ ইউনিফর্ম। শেফট বিভিন্ন জায়গায় আমরা বললাম, তুমি যদি দেখো এখানে আসছিলাম কেমন, এইটা আমি যদি ধরে নিই 50 ফিট লং, মানে লেংথে 50 ফিট আছে, তো আমার এটা যদি এখানটা যদি সাপোর্ট হয়, তাহলে এদিকে ঘুরবে, একটা ফ্রি ঘোরাচ্ছি আর একটা হচ্ছে ফিক্সড। তাহলে 50 ফিট দূরে যদি এখানে কথার কথা 5 ডিগ্রিতে রোটেট করে, 10 ফিট দূরে তাহলে 1 ডিগ্রি, 20 ফিট দূরে 2 ডিগ্রি, 30 ফিট দূরে 3 ডিগ্রি, সেটাকে বলছে আমরা টুইস্ট অ্যালং দ্য শেফট ইজ ইউনিফর্ম। প্রতি 10 ফিটে বা প্রতি 1 ফিটে, মানে সব জায়গাতে ইউনিফর্ম রেটে যদি চেঞ্জ হয়, সেটাকে আমরা বলছি এটা একটা। আর লাস্ট হচ্ছে শিফট ইজ সাবজেক্টেড টু পিওর টরশন। আমরা একটু পরে বলবো আবার, পিওর টরশন মানে শুধুমাত্র টরশন থাকবে, বেন্ডিং মোমেন্ট একসাথে কম হলেও এক্সিয়াল ফোর্স আসতে পারে, বা একটা কলামে বা একটা স্ট্রাকচারাল মেম্বারে। বাট আমাদের অ্যানালাইসিস করার সুবিধার্থে আমরা এই যে ইয়াটার ডেরিভেশনের সুবিধার্থে আমরা এসিউম করে নিচ্ছি অন্য কোনো ফোর্স, অন্য কোনো স্ট্রেস এখানে সুপারপোজ হয় নাই, শুধুমাত্র টরশন কেসটি আছে, এটাকে বলছি আমরা পিওর টরশন। আমি যদি আবারও রিপিট করি, যদি বুঝে থাকো, তাহলে আমরা বললাম ম্যাটেরিয়ালটা হোমোজেনিয়াস আইসোট্রপিক এবং টরশন, যেটা টরশন অ্যাপ্লাই করার আগে প্লেন ছিল, এখনো প্লেন, মানে টরশন অ্যাপ্লাই করার পরেও প্লেন হবে, রেডিয়াল লাইনগুলো রেডিয়াল লাইনই থাকবে, আর টুইস্টিং যেটা হবে রোটেশন, মানে সেটা হবে শেফটের লাইন বরাবর লেংথ বরাবর ইউনিফর্ম, এবং শেফটটা হবে শুধুমাত্র টরশনের সাবজেক্টেড। এই কন্ডিশনে এই বেসিসগুলো দিলেই আমরা অ্যাজাম্পশন টরশনের স্ট্রেস এবং ডিফরমেশন বের করার ফর্মুলা বের করতে পারবো। আমরা সামনে গেলাম। স্যার এটা একটু ক্লিয়ার, রেডিয়াল লাইন, রেডিয়াল লাইন যে আমি একটু, তুমি যদি দেখি রেডিয়াল লাইন মানে এখানে একটা সেন্টার আছে নিশ্চয়ই, এইটা যেহেতু সার্কেল শেফট, তো এখান থেকে আমরা রেডিয়াস পেরিফেরি বরাবর একটা লাইন রেখে তো রেডিয়াস বলে, তাই না? তো এখানেও তো এটা সার্কুলারই হচ্ছে, তাহলে এখানে একটা সেন্টার থেকে একটা রেডিয়াস লাইন পাবো না, সেটাই রেডিয়াল লাইন, মানে এইটা বা স্কয়ার হয়ে যায়, সেটাই বলছি কেমন। ওকে স্যার। আর নেক্সট হচ্ছে আমরা লাস্ট যেটা বলছিলাম পিওর টরশন, এটা নিয়ে আমরা একটু বলতে চাই, যে এখানে একটু আগে বলে আসছিলাম, এখানে শুধুমাত্র টরশনটাই থাকবে, অন্য কোনো ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট থাকতে পারবে না। তো টরশন যদি এখানে দেই, তাহলে এটা নিশ্চয়ই এটা যেদিকে কাজ করতে রেজিস্ট করবে, উল্টা ডিরাইভ করব আমরা। তো
তো একটা লেন্থ একটু আগে যেটা শেপ দেখে আসছিলাম গাছের গড়ির মতো দেখছো, একটা লেন্থ এক জায়গায় ফিক্সড, এক জায়গায় হচ্ছে ফ্রি। এটা যদি আমার এল লেন্থের হয়, যার রেডিয়াস হচ্ছে আর, রেডিয়াল লাইন হচ্ছে এইগুলো পেরিমিটার পর্যন্ত, একদম পেরিফেরি পর্যন্ত যে লাইন। তো এইরকম যদি হয়, এখান থেকে একটা এক্স দূরত্বে একটা সেকশন, এইটা যদি সার্কুলার মানে শেফট, এখানেও সার্কেল, যে কোনো জায়গায় সার্কেল হবে। যদি এইটাকে আমরা একটা টর্শন দেই, যেহেতু এইটা যদি ফিক্সড হয়ে থাকে, এটা যদি ফ্রি হয়ে থাকে ঘুরে যাবে। আমরা ধরলাম কিউ যে পয়েন্টটা ছিল, এই পয়েন্টটা ঘুরে টর্শন যদি এদিকে অ্যাপ্লাই করি, তাহলে কিউ প্রাইমে আসলো। তাহলে আমরা দুইটা জিনিস এখানে মনে পাচ্ছি। একটা হচ্ছে আমার একটু করে সরে যাচ্ছে, সেই সরাটা কতটুকু, যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা আমরা বের করতে চাই। এবং এখানে যে যেহেতু একটা ছোট্ট অ্যাঙ্গেলে বের হচ্ছে, তাহলে এটাকে শিয়ার স্ট্রেইন বলি, এই শিয়ার স্ট্রেইনটা কত। সো আমরা এটা ডিরাইভ করার সুবিধার্থে এক্স দূরত্বে একটা ছোট্ট করে, যে লেন্থ কিন্তু ধরো 10-50 ফিট, এখান থেকে একটা ইনফিনাইট সমান, তুমি জানো ডিরাইভেশনের জন্য ক্যালকুলাসে আমরা ছোট্ট ডিস্টেন্স বলি ডিফারেনশিয়াল ক্যালকুলাসে। সো এখানে ছোট্ট লেন্থ, একদম ইনফিনিমাল ডিস্টেন্স, যেটাকে ডেল্টা এক্স বা ডিএক্স বলছি, এই ডিএক্স পরিমাণ লেন্থটা কেটে নিছি। তাহলে এইটা হচ্ছে আমার ডিএক্স লেন্থের, মানে এখান থেকে 50 ফিটে যা হবে, আমি যদি এটা 1 ফিট নিয়ে থাকি, তাহলে এটা হবে 50 ভাগের 1 ভাগ। তার মানে এখানকার রেফারেন্স ডিএক্স এর আগে যেটা, এটাকে আমরা এখানে 0 ধরলাম, তাহলে এই ডিএক্স লেন্থের জন্য, ওটা কিন্তু আগে ছিল কিউ আর কিউ প্রাইম টোটালটার জন্য, আর এখন আমি ডিএক্স লেন্থের জন্য ধরলাম যে সরে আসবে বি পয়েন্টটা রিলেটিভ বি ড্যাশ বা বি প্রাইম, বি পয়েন্ট বি প্রাইম অথবা বি ড্যাশ চলে আসবে। উল্টা কথা যদি আমি বলি, দেখো আমার একটা, এই যে এখানে এই যে একটা যদি আমি কোয়াড্রিলেটার বা রেক্টেঙ্গেল নেই, এ বি সি ডি, যেহেতু এই পার্ট এই এন্ড আমি রিলেটিভলি ফিক্স করছি, এটা রেসপেক্টে রিলেটিভ টু দিস এই এন্ড থেকে এটা বের করতে চাই, এখানে আইসা চেঞ্জ হয়ে গেছে এই রেক্টেঙ্গেলটা, বি পয়েন্টটা চলে আসছে বি প্রাইম পয়েন্টে, আবার সি পয়েন্টটা চলে আসছে সি প্রাইম বা সি ড্যাশ পয়েন্টে। তার মানে আগের জায়গাটা চেঞ্জ হয়ে আসলো, অরিজিনাল ছিল এ বি সি ডি, এখন হয়ে গেছে এ বি প্রাইম সি প্রাইম ডি। এই যে এখান থেকে একটু সরে আসলো, যে অ্যাঙ্গেল একটা ক্রিয়েট করলো, এই উপরে যেটা ছিল রো ম্যাক গামা ম্যাক্স ট্রেন, তাহলে সেন্টারে 0, মাঝখানে হবে একটা অন্য কিছু, যার মান হবে গামা। রো দূরত্বে যদি গামা হয়, এবং আর দূরত্বে হচ্ছে গামা ম্যাক্স। আরটাকে আমরা পরবর্তী পর্যায়ে অনেক ক্ষেত্রে অনেক বইয়ে সি বলে, তাহলে আমরা আরটাকে পরে সি দ্বারা রিপ্লেস করব। এইটাও ডিএক্স, এইটাও ডিএক্স, এই দুইটা ফিগারের মধ্যে তফাৎটা কি, এইটা হচ্ছে পুরো অরিজিনাল শেপটা, আর এখান থেকে আমরা ভিতরে একটা অল্প একটু ডেকে নিয়েছি। তাহলে এখানে হচ্ছে বি বি ড্যাশ, এখানে হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, আমরা একটা নাম দিতে পারি কথার কথা পি পি ড্যাশ বা যে কোনো কিছু, আমরা নামটা দিলাম না। তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার গামা ম্যাক্স, আর মাঝখানে হচ্ছে কম, এবং সেন্টারে হচ্ছে 0। যত এক্সট্রিম পয়েন্টে যাব সেটা হবে, সেটাকে গামা ম্যাক্স বলছি। তাহলে গামা ম্যাক্স এর মানটা কি হবে, আমরা যদি খুব ত্রিকোণমিতিতে খুব ভালো হই, তাহলে আমি বলবো গামা ম্যাক্স সমান হবে ডাইরেক্টলি বি বি প্রাইম বাই এ বি। কিভাবে আসলো, আমরা মনে হয় শিখছিলাম ত্রিকোণমিত্রি এবং ক্যালকুলাসে, অথবা তুমি এখনো ক্যালকুলেটর টিপতে দেখতে পারবো, tan 1 ডিগ্রি, মানে ডিগ্রি যদি রেডিয়ানে নেই, যা হবে tan থিটা আর থিটা সমান হয়। তাহলে সেই জন্য আমরা এই tan গামা ম্যাক্স, যেহেতু অনেক স্তরের ভেঙে যাবে, খুব অল্প শিয়ার স্ট্রেন হয়, যেন tan গামা ম্যাক্স আর গামা ম্যাক্স সমান, সেই সিস্টেম পরের স্লাইডে যাচ্ছি। tan থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে বি বি ড্যাশ আর ভূমি হচ্ছে এবি। তাহলে আমরা লিখতে পারতাম tan গামা ম্যাক্স সমান হচ্ছে লম্ব হচ্ছে বি বি প্রাইম আর ভূমি হচ্ছে এবি, সেখান থেকে আমরা লিখছি বি বি প্রাইম বাই এবি। এখন বি বি প্রাইমটা যদি, এইটা যদি একটা আবার
একটা রাইট অ্যাঙ্গেল নিই, তাহলে নিশ্চয়ই এখানেও কিন্তু আমরা একটু পাবো যে বি বি প্রাইমকে আমি বলতে পারি আর ডি ফাই, যদি অ্যাঙ্গেলটা হয় ডি ফাই, এবং এ বি মানে তো ডিএক্স মনে আছে, যে এ বি লেন্থটা হচ্ছে ডিএক্স, আমরা এখান থেকে যেটা কাটছিলাম এখানেও ডিএক্স লিখছি। তাহলে গামা মেক্স কমন, আমি একটু পরে আবার পরের স্লাইডে তোমার বোঝার জন্য যে টেন থিটা, একই কথা যেটা আগে বলে আসলাম, 10 গামা মেক্স সমান হচ্ছে বি বি প্রাইম, দ্যাট ইজ গামা মেক্স, কারণ লিমিটিং ভ্যালু ক্যালকুলাস তাই বলছে, যখন গামা মেক্স টেন্স টু 0, 10 গামা মেক্স আর গামা মেক্স সমান, সেখান থেকে কিন্তু আমরা গামা মেক্স বের করতে পারি, একটু আগে যেটা বললাম। তাহলে এখান থেকে বের করে গামার মানটা আবার মনে আছে নিশ্চয়ই তোমাদের, এখানে গামার মানটা হচ্ছে আমার এখান থেকে দূরত্ব যেটা হবে, তখন আমার গামা মেক্সের জন্য যদি আর দূরত্ব হয় গামা মেক্স, তাহলে রো দূরত্ব হবে গামা, এখানে যদি গামা হয়, তাহলে আমি বলতে পারি এটা যদি ট্রায়াঙ্গেল সিমিলার মানে যেটা প্লেন সেকশন রিমেন প্লেন বলছি, যদি আর দূরত্ব হয় গামা মেক্স, ইউনিট দূরত্ব হচ্ছে গামা মেক্স বাই আর, রো দূরত্ব হবে গামা মেক্স বাই আর ইন্টু রো। তার মানে যে কোনো পয়েন্টের শিয়ার স্ট্রেন হবে ঐকিক নিয়ম, বা যেটাকে যে নিয়মই বল লিনিয়ার প্রোগ্রেশন বলি, আর দূরত্বে গামা মেক্স ইউনিট দূরত্ব করো, রো মেক্স করো, সেটা হচ্ছে গামা, এবং এই গামার মানটা আমরা পেয়ে গেলাম। আর মনে আছে হুকস লতে আমরা বলছিলাম স্ট্রেস সমান হচ্ছে মডুলাস ইনটু স্ট্রেন, যেহেতু এটা শেয়ার স্ট্রেন, সো আমরা এখানে শেয়ার মডুলাস দিতে হবে। শেয়ার স্ট্রেসকে বলি তাও, শেয়ার স্ট্রেনকে গামা, প্রপোর্শনাল ছিল হুকস ল, আর এখানে প্রপোর্শনাল চিহ্নটা উঠায় দিয়া সমান চিহ্ন দিলে একটা কনস্ট্যান্ট দিতে হয়, সেই কনস্ট্যান্টটাকে আমরা বলছি জি, যার টার্ম নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং নাম হচ্ছে শেয়ার মডুলাস। আর গামার মানটাও তুমি শিখে আসছো বাই দিস টাইম, রো ইন্টু গামা মেক্স বাই এল, সেখান থেকে আমরা ইয়া করে মান বসায় টসে দিয়ে আমরা এরকম একটা জিনিস বের করতে পারি। ঠিক আছে, সামনে যাই। হুকস ল অনুসারে যদি আমি স্যার লাস্ট 2 মিনিট যদি আবার একটু রিপিট করতেন, লাস্ট 2 মিনিট একটু মানে জোরেই গেল, বুঝতে পারিনি। না, এটা খুব সোজা জিনিসটা, তুমি যদি গামা মেক্স আর গামা বুঝে থাকো, তাহলে আমরা বললাম এটা হুকস ল, প্রতি পয়েন্টে পয়েন্টে না আমাকে লাস্টে প্রশ্ন করলে ভালো হয়। হ্যাঁ, তো গামা তুমি টাউ সমান জানো, টাউ সমান হচ্ছে হুকস ল দিলাম, তাহলে জি বসাইলাম, গামার বসাইলাম, আর এই যে দেখো এখানে থিটা এর মানটা একটা আছে ডি থিটা, থিটা সমান হচ্ছে, আমার মনে আছে তোমাদের, থিটা ধরা হয়েছে কাকে? থিটা ধরা থিটা হচ্ছে, থিটা হচ্ছে তোমার যে ইউনিট, এই যে একটু আগে বলছিলাম 50 ফিটে যদি আমার যে অ্যাঙ্গেলটা হবে ইউনিট, যে 50 ফিটে যদি আমার 5 ডিগ্রি যাইতো, 1 ডিগ্রিতে 1 ফিটে কত, 10 ফিটে কত, সেটা ইউনিট রোটেশন, ইউনিট লেন্থের জন্য যেটা, সেটাকে বলছি থিটা। কেমন, যেমন আমার টোটাল অ্যাঙ্গেল যদি এখান থেকে একটা অ্যাঙ্গেল হয়, এটা তো আলটিমেটলি আমার এই পুরো লেন্থের জন্য, পুরো লেন্থ মানে ডি এল যেটা বলছি, এল এর জন্য যেটা হয়, এখানে এই অ্যাঙ্গেল আমার এখানে ফিক্সড, এন্ড যদি ফিক্সড হয়ে থাকে, তাহলে এই 50 ফিটের জন্য যা হবে, একটা কিন্তু অ্যাজাম্পশন একটু আগে বলে আসছিলাম, তো মনে আছে নিশ্চয়ই, দেখো 4 নম্বর অ্যাজাম্পশনটা ছিল যে টুইস্ট অ্যালং দ্য শেফট ইজ ইউনিফর্ম। তো আমার 50 ফিটে যদি আমার বলছি, আমি শেষ করতে দাও বাবু, ইফ ইউ টক টু মাচ then I have to leave it. Do you understand? Yes sir, please continue. আমাকে বলতে দাও। তো আমি বলছি তোমাকে, আমরা একটু আগে বলছিলাম যে ইউনিফর্ম হবে, এবং এই ইউনিট লেন্থের জন্য যে রোটেশনটা হচ্ছে, সেই রোটেশনটাকে আমরা বলছি থিটা। ধরো ডিএক্স লেন্থের জন্য যদি ডি ফাই হয়, যেখানে এখানে এই যে অ্যাঙ্গেল, এখানে যে অ্যাঙ্গেলটা এখানে ক্রিয়েট করলো, যদি এল লেন্থের জন্য হয়তো 5 ডিগ্রি, ইউনিট লেন্থের জন্য কত, 5/50, একটু আগে বলে আসছিলাম আমি। আবার যদি এখন ডিএক্স লেন্থের জন্য এইটুকুনের জন্য ডি ফাই হয়, তাহলে 1 ডিগ্রি 1 লেন্থের মানে ইউনিট লেন্থের জন্য নিশ্চয়ই ডি ফাই বাই ডিএক্স হবে। আমি বুঝাইতে পারছি? ফর এক্সাম্পল, এবার নাম ডি ফাই বাদ দিলাম, আমার লেন্থ ছিল অরিজিনাল এল, এখান থেকে এটা এল লেন্থ, অরিজিনাল লেন্থটা, যদি এই টোটালটা এই পুরো লেন্থটার জন্য আমি এখানে আসতাম, যে এখানে যেটা দেওয়া ছিল, এইটা যদি হয়তো আমার এই অ্যাঙ্গেলটা, এই যে পুরো এল, এখান থেকে একদম ফুল শেপটা নিলাম, এইটা যদি আমার হয়ে থাকতো থিটা, তাহলে এখানে হয়তো বা ফাই, সরি থিটা তো ইউনিটের জন্য, যদি এটা ফাই হয়ে থাকে 5/L, এখানে যেমন ডি ফাই বাই এক্স, এখানে থিটার জন্য ডি 5/L। বোঝানো যাচ্ছে, বোঝা যাচ্ছে? তাহলে থিটাটা হচ্ছে ইউনিট লেন্থের জন্য ডিফারেন্ট।
ইউনিট লেন্থের জন্য যেটা আমরা ইউনিফর্মিটি বলছিলাম যে ইউনিফর্মলি টুইস্ট হবে, আমরা ইউনিটের জন্য যেটা হবে সেটা হচ্ছে থিটা। কেমন? এই থিটাটা পরে কাজে স্যার এই লাগছে আমার। আর স্যার এই থিটাটা মেজার করা হচ্ছে সারফেসের উপরে। থিটাটা হবে হচ্ছে, আবার বলছে আমি আসি এখানে, থিটা হচ্ছে টোটাল যেটা আসছে আমার এই যে এখান থেকে এখান পর্যন্ত আছে না, ঠিক আছে, আমার এই যে এই টোটাল লেন্থের জন্য, এই টোটাল লেন্থের জন্য এন্ড অফ দ্য ডে যেটা হচ্ছে আমরা ডি ফাইও বলতে পারি, এই যে এই অ্যাঙ্গেলটা আমার আমার ধরো 50 ফিট লম্বা একটা শেফট আছে অথবা 10 ফিট লম্বা, তাহলে আমার যদি এখান থেকে একদম সাপোর্টে কিন্তু কোনো ধরনের টুইস্টিং নাই। এম আই কারেক্ট? এবং যত দূরে যাবা তত বেশি টুইস্টিং হচ্ছে। একদম এন্ডে গিয়া যেই যে একদম এক্সট্রিম পয়েন্টে গিয়া যে অ্যাঙ্গেলটা হচ্ছে, অরিজিনাল ছিল কিউ প্রাইম, সরি কিউ, এখন হয়ে গেছে কিউ প্রাইম, তখন যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটাকে আমরা বলছি থিটা। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, সো আমরা যেখানে আসছিলাম, এখানে আসছিলাম টাউ সমান জি ইন্টু গামা। এখন গামা সমান কত? গামাকে গামা ম্যাক্সের মাধ্যমে যে এক্সপ্রেস করা যায়, একটু আগে যেটা বলছিলাম, এটা কি মনে আছে তোমার? যে আমি বললাম গামা ম্যাক্স হচ্ছে একদম এক্সট্রিম পয়েন্ট, এখান থেকে জিরো, দুই দিক কিন্তু, একটা কিন্তু লেন্থ বরাবর, একটা ক্রস সেকশনের রেডিয়াস বরাবর সেন্টারে জিরো, ম্যাক্সিমাম হচ্ছে একদম সারফেসে। তাহলে যদি আমার আর দূরত্ব হয় গামা ম্যাক্স, এখান থেকে যে কোনো একটা ডিস্টেন্সে কত হবে? গামা ম্যাক্স বাই বার ইন্টু রো। তাহলে আমি এই গামাটার মানটা বসাই দিলাম রো বাই আর ইন্টু গামা ম্যাক্স ইন্টু জি ছিল, তো জি ইন্টু গামা ম্যাক্স হচ্ছে টাউ ম্যাক্স। বোঝা যাচ্ছে না? আবার দেখি আমি বলি, আবার প্রথম থেকে বলছি আমি, টাউ হচ্ছে স্ট্রেস, স্ট্রেস হচ্ছে স্ট্রেইনের প্রপোর্শনাল চিহ্নটাকে উঠাই দিলাম, এটা আসি নাই, একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট দিয়ে জি ইন্টু গামা। তুমি এটা ভুলে যাও, এখন এটা দরকার নেই, তুমি এখানে আসো। এখানে যদি আসো, গামার মানটা আমরা বললাম সিম্পলি গামা হচ্ছে রো বাই আর, আর হচ্ছে ম্যাক্সিমাম রেডিয়াস একদম সারফেস পর্যন্ত, আর রো হচ্ছে সারফেসের নিচে ভিতরে সেন্টার থেকে যে কোনো একটা দূরত্ব হচ্ছে রো। তাও যদি হয় তাহলে জি ইন্টু রো বাই আর ইন্টু গামা ম্যাক্স, এবং জি ইন্টু গামা ম্যাক্স হচ্ছে টাউ ম্যাক্স। ক্লিয়ার? স্ট্রেসকে, সরি, স্ট্রেনকে যদি মডুলাস দ্বারা গুণ করি তাহলে স্ট্রেস আসবে, যেখানে গামা ম্যাক্স হবে ডেফিনেটলি স্ট্রেস আর স্ট্রেন যদি সেখানে টাউ ম্যাক্স হবে। আমি আবার বলতে চাই, সেই ক্ষেত্রে টাউ এর মান হবে আলটিমেটলি রো বাই আর ইন্টু, মানে যত বেশি, যখন সেন্টারে যাব টাউ এর জিরো কত হবে? এই যে রো এর মান কত হবে? জিরো। সেন্টারে রো এর মান জিরো, তাহলে এখানে টাউ এর মান কত হবে? এখানে যদি মান যাই থাকুক, আমার 10 ফিট জিরো হবে এক্স্যাক্টলি, তাহলে গামার মান কত হবে? গামার মানও জিরো হবে। তার মানে এখানে স্ট্রেইনও জিরো, স্ট্রেসও জিরো। আর সারফেস, কথার কথা আমি বললাম 3, তাহলে সারফেসে যদি 3 হয় স্ট্রেইন, তাহলে সবচেয়ে বেশি এইটাই, তাহলে টাউ ম্যাক্স হবে সারফেসে, এখন আর আর রো আর আর সমান হচ্ছে টাউ ম্যাক্স। স্ট্রেস আর করবে, যেহেতু এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে আর, তাহলে আর দূরত্বে কত, রো দূরত্বে কত, দ্যাটস ফাইন। ক্লিয়ার? ক্লিয়ার? ফাইন। আবার আমরা আগের জায়গাটাতে আসছিলাম, এই পার্টটা তোমরা দেখে নিলে, পরে পরে আমরা ওই যে রোটেশনের পার্টটা ওটা পড়বো। টাউ সমান আগের চেষ্টা আমি রিপিট করছি, তো গামা শেষ পর্যন্ত আসলো রো বাই আর ইন্টু টাউ ম্যাক্স। এখন দেখো ওই যে এই ফিগারটা যদি আমি একটু খেয়াল করি, এই ফিগারটাতে যখন আমি একটা টর্শন অ্যাপ, তাহলে নিশ্চয়ই রেসিস্ট করবে অনেকগুলো এরকম ছোট ছোট এলিমেন্ট যদি ভাগ করি, অসংখ্য এলিমেন্ট, যেটাকে ডিফারেন্সিয়াল এলিমেন্ট বলি, এরকম এলিমেন্ট গুলো যোগ, ধরো এটা আমি 10 ফিট রেডিয়াসে নিলাম, যদি 10,000 ভাগে ভাগ করতে পার, ছোট্ট একটা এলিমেন্ট পাইতাম, এলিমেন্টের উপরে। কথা কি শোনা যাচ্ছে আমার? স্যার আপনার কথাগুলো একটু আমি নিজেই তাই বুঝতেছি, আমার কাছে এরকম তাই বুঝতেছি না। না স্যার একটু হচ্ছে স্যার। আচ্ছা, কেউ কি লাউড স্পিকার দিয়ে আছে কিনা? আমার কাছে কেউ না, আমি তো একাই।
আমাদের মধ্যে কেউ আনমিউট করে লাউড স্পিকার দিয়ে রাখছে কিনা? হ্যাঁ, তো তোমাদের এখানে একটু মিউট করে রাখলে ভালো হয় সবাই। হ্যাঁ, জি স্যার, এখন ক্লিয়ার। ক্লিয়ার না? সো আমরা যেখানে বলছি আগের লাইনটি এখানে নিয়ে আসছি, টাউ সমান রো, মানে রো মানে এইটা দেখো, টাউ ম্যাক্স হচ্ছে এখানে, তাহলে এখান থেকে আর দ্বারা ভাগ করলাম, রো দ্বারা দূরত্ব পেলাম। এখন আমি বললাম যে এটা ছোট্ট যদি ইনফিনিটেসিমাল এলিমেন্ট নিই, এরকম হাজার হাজার এলিমেন্ট মিলে এই পুরোটা আলটিমেটলি সাম করলে পুরোটা হবে। তাহলে এইটার মধ্যে একটা স্ট্রেস কাজ করে, যেহেতু রো দূরত্বে আমরা বললাম টাউ কাজ করে, টাউ এবং যার এরিয়া হচ্ছে ডিএ। তাহলে কি আমি বুঝতে পারবো কি লিখতে পারবো, এই ফোর্সটা একটা ডিস্টেন্স ধরো সেন্টার থেকে একটা ডিস্টেন্সে কাজ করে, ফোর্সের মান হচ্ছে টাউ ইন্টু ডিএ, এটা হলো ফোর্স, আর ডিস্টেন্স হচ্ছে রো। আমি এবার সহজ করে বললাম এটার যদি যে ফোর্সটা কাজ করে সেটা ডিএফ ইন্টু রো হচ্ছে মোমেন্ট। আর এগুলো যদি আমি সবগুলো এরকম হাজার হাজার এলিমেন্টকে যোগ করতাম, যোগ করার একটা চিহ্ন সামেশন দিয়ে আরেকটা ওয়ে হচ্ছে ইন্টিগ্রেট। তো এরকম ইন্টিগ্রেট যদি করতাম টোটালটা এরিয়ার উপরে, সেটাই হচ্ছে ডিএম এর সবগুলা ডিএম এর যোগফল, আর সেটাই হচ্ছে টর্ক। এটা কি বুঝতে পারো তোমরা ইন্টিগ্রেশন? আমি আবার বলি, এই ছোট বোঝা যায় না ইন্টিগ্রেশন যদি পড়ে আসো, এই ছোট্ট এলিমেন্টের উপর যে মোমেন্টটা যে পরিমাণ এই সেন্টার এগেন্সটে যে পরিমাণ মোমেন্ট দিবে সেটাকে বলছি ডিএম, এবং সেটা কতটুকুন, ডিএ ইন্টু টাউ হচ্ছে ফোর্স আর রো হচ্ছে ডিস্টেন্স। তাহলে রো ফোর্সকে ডিস্টেন্স দ্বারা গুণ মোমেন্ট হয়, সেটা এই দুইটা যদি এগুলোকে সবগুলোকে সাম করতে হবে, দুই পাশে ইন্টিগ্রেট করলে সবগুলো সাম হয়ে গেল। তাহলে এবং এই ডিএমটাই হচ্ছে সামেশন অফ ডিএম বা ইন্টিগ্রেশন অফ ডিএম হচ্ছে টি, টর্ক যেটা। আর এখানে আমরা পাইলাম ডিএফ সমান টাউ ডিএ, আর টাউ মনে হয় তোমরা একটু আগে আমরা একটু এতক্ষণ কথা বলছিলাম, টাউ সমান হচ্ছে রো বাই আর ইন্টু টাউ ম্যাক্স, কারেক্ট? এই টাউ এর মানটা আমি বসাইলাম টাউ ম্যাক্স বাই আর ইন্টু রো, ডিএ তো আসেই, আরেকটা রো রয়ে গেল। টাউ ম্যাক্স যেহেতু একটা কনস্ট্যান্ট জিনিস, মানে একটা সার্কুলার জন্য এটা টাউ ম্যাক্সটাকে বাইর করলাম, আরও ম্যাক্সিমাম রেডিয়াস, এইটাও ম্যাক্সিমাম, এটা কনস্ট্যান্ট বাইর করবো ইন্টিগ্রেশন, রইল আমার রো স্কোয়ার ডি, রোটাকে বলে রেডিয়াস, আর এইটাকে মনে হয় আমরা তোমরা পড়ে আসছো মনে হচ্ছে, এই ইন্টিগ্রেশনটাকে এই এরিয়াটাকে দুইবার সেকেন্ড মোমেন্ট অথবা পোলার মোমেন্ট, যেহেতু পোলার এগেনস্টে এই জন্য পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, যাকে জে দ্বারা প্রকাশ করে, অনেকে আইপিও, কোনো কোনো বইয়ে আইপিও বলে। এটা মেকানিক্সে, অ্যানালিটিক মেকানিক্সে পড়ে আসছো তোমরা। এইটা যেহেতু একটা পোলার, আর যদি দুইটা আলাদা নিতাম আই এক্স প্লাস আই ওয়াই, তাহলে হয়তো সেটাকেও দুইটা যোগ করলে হয়তো পোলার মোমেন্ট আসবে। তাহলে আমরা এই সামেশন অফ জিএম হুইচ ইজ টি টর্ক সমান হচ্ছে টাউ ম্যাক্স বাই আর ইন্টু জি। ক্লিয়ার? এটা টি, এটা হলো টি, এটা হচ্ছে টি, টাউ ম্যাক্স বাই আর, আর এই পার্টটা অ্যানালিটিক মেকানিক্স থেকে আমরা রো স্কোয়ার দিয়ে ইন্টিগ্রেশন, এটাকে বলছে জে। তাহলে আমরা পাইলাম টর্ক সমান বা অ্যাপ্লাইড টরশন সমান হচ্ছে টাউ ম্যাক্স বাই আর ইন্টু জে, যেটা আবার বলছি এটাকে বলে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটাকে অনেক বইয়ে, কিছু কিছু বইয়ে আমরা বা ইন্টারনেট তোমরা যদি দেখো, কোনো কোনো আই বলে, কোনো কোনো জায়গায় জে বলে, তোমরা হয়তো ফেরিজের বইতে জে পড়ছো। সেখান থেকে আমরা টাউ ম্যাক্স তুমি লিখতে পারি টি আর বাই জে। এখানে আরটাকেও কোনো কোনো বইয়ে রেফারেন্স চেঞ্জ করে, তোমাদের পপবের বইয়ে চেঞ্জ করছে, ওখানে সি হিসাবে একই কথা, আরটা যেমন ম্যাক্সিমাম রেডিয়াস, সি যাও রেডিয়াস, এই টরশন চ্যাপ্টারটা ওরা সি হিসাবে ইউজ করছে। তাহলে টাউ ম্যাক্স সমান টি সি বাই জে। আর টাউ সমান কি হবে তাহলে? নিশ্চয়ই আমরা করতে পারি যে আর দূরত্বে যদি টি সি বাই বা সি দূরত্বে যদি টি সি বাই জি হয়, তাহলে নিশ্চয়ই রো দূরত্ব হবে, এখানে সি দ্বারা ভাগ হবে, রো দ্বারা গুণ করবে, দ্যাট ইজ পয়েন্ট, যে কোনো দূরত্বে সেন্টার থেকে একটা নির্দিষ্ট রো দূরত্বে যে কোনো পয়েন্টে টাউ হবে টি রো বাই জে, টাউ ম্যাক্স হবে টি আর বাই জে অথবা টি সি, আর এবং সি দুইটাই হচ্ছে রেডিয়াস, একদম রেডিয়াস যেটাকে বলে একদম এক্সট্রিম পয়েন্টের ডিস্টেন্স যেটা। তাহলে আমরা এখানে আবার বলছি টিটা হচ্ছে অ্যাপ্লাইড টর্ক, রোটা হচ্ছে যে দূরত্বে আমি চাই সেটা, যে হচ্ছে পুরো এই যে সার্কুলার সেকশন, সার্কুলার সেকশনের পোলার। তোমরা মেকানিক্সে শিখে আসছো, আমরা সেটাতে যাব একটু পরে, এটাতে আমি একটু পরে আসতেছি এই স্লাইডটাতে। মেকানিক্সে শিখে আসছো যে আইপি বা জে, যেটাকে বলছি, এটাকে ফোরটা নিচে গেছে, পাই ডি টু দি পাওয়ার 32, এটা ফোরটা, আমি সরি নিচে ইয়াতে ইকুয়েশনটা কাজ করছিল না, অথবা
পাই r টু দি পাওয়ার 4/2, এটাকে বলছি পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া ফর এ সার্কুলার সেকশন। যদি r দেই r টু দি পাওয়ার 4/2, যদি ডায়ামিটার ইউজ করি তাহলে হবে পাই d টু দি পাওয়ার 4, আমি আবার সরি, এই পাওয়ার 4 হবে, নিচে সাফিক্স হিসাবে চলে আসছে, পাই d টু দি পাওয়ার 4/32। তাহলে আবার আমরা যদি আগের ফর্মুলাটা রিভাইড করি, আমরা কিন্তু দুইটা জিনিস টার্গেট নিয়ে আজকে ক্লাস করছিলাম, স্ট্রেস কত আর হচ্ছে অ্যাঙ্গেল অফ টুইস্ট কত বা ডিফরমেশন কত। সেখানে আমরা টাউ সমান শিখে আসছি একটু আগের স্লাইডে। টাউ সমান, টাউ হচ্ছে যে কোনো ডিস্টেন্স দূরত্বে টি রো বাই জে, আর টাউ ম্যাক্স ছিল টি সি বাই জে। যদি এখানে আমরা একটু ইয়া করতে চাই, টি আর টি সি একই কথা, সো টি তো টি রো ঠিক ডায়ামিটারের অর্ধেক, আর আমরা বললাম একটা সার্কুলার সেকশনের ডায়ামিটার দিয়ে যদি লিখতে চাই পাই ডি টু দি পাওয়ার 4/32, এইটাকে এই ডিটা কাটাকাটি গেলে আলটিমেটলি হচ্ছে যদি একটা সার্কুলার সেকশন হয়, টাউ ম্যাক্স এর মান হবে 16 টাইমস টি ডিভাইডেড বাই পাই ডি কিউব। এখানে এই ডিটা কাটলেই তোমার এই ডিটা তো নিচে চলে যাবে আর এই ডিটা উপরে থাকবে, সো দিতে পারো, আর 32 উপরে উঠে যাবে, C2 নিচে যাবে, 16 হয়ে যাবে। যদি এইটা ধরো সার্কুলার, একটু আগে যেটা দেখলাম, যদি একদম সলিড না হয়ে মাঝখানে, এটা কিন্তু তোমরা পড়ে আসছো মেকানিক্সে, মাঝখানে যদি হোল থাকতো, হলো থাকতো, তাহলে কিন্তু যে হইতো নিশ্চয়ই পাই ডি টু, যদি D2 হইতো, এটা যদি D1 হইতো, তাহলে D টু দি পাওয়ার 4 বাই মাইনাস D1, D1 টু দি পাওয়ার 4, অথবা পাই R টু দি পাওয়ার 4, এখানে আবার 2, এখানে হচ্ছে 32, আর রেডিয়াসের জন্য 2, R টু দি পাওয়ার 4 মাইনাস R1/4, এটা আমরা বের করতে পারবো। সো এইটার স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা কি হবে? ফাঁকা জায়গায় তো স্ট্রেস কেউ রেজিস্ট করতে পারে, বাদ এখানে ম্যাক্সিমাম, তার চেয়ে এখানে মিনিমাম, জিরো আর কোথায় হতে পারছে না যেহেতু সেন্টারটা নাই, সেখানে আমরা এখানে আসছিলাম, তাহলে আমাদের টিডিএস এর উপর ডিপেন্ড করে। এটা আমি একটু পরে, এটা আমরা অঙ্ক করলে আর একটু আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। অ্যাঙ্গুলার টুইস্টটা পড়তে চাই এখন, যেখানে আমার রেডিয়াস টিডিএস কাজ রাখছিল, এরকম একটা শেফট, একটু আগে যেটা 50 ফিট বললাম, যার লেন্থ হচ্ছে ক্যাপিটাল এল বা স্মল এল যেটাই বলি, এখানে ফিক্স করা। তো আমি যখন টুইস্টটা দিলাম, তাহলে বি পয়েন্টটা নিশ্চয়ই একটু সরে যাবে, সেই সরে যে আমরা একটা এসিউম করলাম বি প্রাইমে চলে গেল। আবার আগের জিনিসই জাস্ট একটু অন্য ফরম্যাটে তোমাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে স্ট্রিমে, মানে রেডিয়াসে একেবারে লাস্টে, আর যদি এটা ভিতরে আসতো, এটা তো রেডিয়াস হচ্ছে আর, এটা একটু আগেও দেখাইছিলাম, আর এটা যদি ভিতরে, এটা এই রেডিয়াসের এক্সট্রিম হচ্ছে যে ডটেড লাইন, এখান থেকে আমি ভিতরে যে কোনো পয়েন্ট নিতাম রো দূরত্বে, এই যে থিটাটা হচ্ছে এখানে যে অ্যাঙ্গেলটা করছে ডি থিটা, এইটা হচ্ছে গামাটা হচ্ছে এটার রেসপেক্টে যতটুকু স্ট্রেট সরে গেল ডি ডি প্রাইম, আর এটা তো পুরোটার জন্য। আবার একটু যদি খেয়াল করো, এইটা হচ্ছে আমার পুরো লেন্থের জন্য বি থেকে বি প্রাইম, ডিএক্স লেন্থ, এটা কিন্তু ডিএক্স লেন্থ নিলাম, যদি এখানে হয়তো সি তাহলে এখানে হয়ে যাচ্ছে এই যে সি, আর এখানে যদি ডি হইতো, ডিটা ডি প্রাইমে সরে যাচ্ছে, কারণ এইটার রেসপেক্ট আমি বের করছি, মানে আমি যদি এখান থেকে যতটুকু এইটার রিলেটিভ টু দিস, এটা কতটুকু সরছে সেটাকে আমি বলছি ডি থেকে ডি প্রাইম যদি হয়। তাহলে কি আমি আবারও যদি আগের মতো করে লিখতে চাই, ডি ডি প্রাইম, ডি ডি প্রাইম সমান থিটা যদি আমি লিখতাম 10 গামা ম্যাক্স ইনটু, করে রাখলে ভালো হয়, অন্যের কথাগুলো আসে। একটু যদি খেয়াল করো, 10 গামা লিখতে পারতাম ডি ডি প্রাইম বাই, মিউট করো, কি অবস্থা ভাই, মিউট করতেছ না কেন? তোমরা সবাই আমার কথা, আমরা তো প্রশ্ন উত্তর আমি যে কোনো স্লাইডে আবার দরকার রিপিট করব সবগুলা, তখন তুমি বলতে পারবা যে স্যার আমি ওই জায়গাটায় বুঝি নেই। আর অন্যরা এখন যদি একটু মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমার জন্য সুবিধা হবে। তোমরা সবাই মিউট করে রাখো। তোমরা চাইলে আমি আবার স্লাইড একটা একটা করে বলে তোমার যে জায়গায় সমস্যা হয় মানে কনসেন্ট্রেশন নষ্ট। সো আমরা কিন্তু আবার বলছি, এটা কিন্তু আমি ছোট্ট ইনফিনিটেসিমাল অংশটাই নিয়েছি, যেটা আগে একটু একই জিনিস আবার বলছিলাম, এটাকে আমি 10 গামা লিখতে পারতাম ডি ডি প্রাইম বাই ডিএক্স, এর ডিএক্স হচ্ছে ভূমি, এটা সিডি, আর ডিডি প্রাইম তো হচ্ছে তুমি দেখছো লম্ব, এটার এই অ্যাঙ্গেলটা যদি নিতাম, তাহলে সেখান থেকে ডিডি প্রাইম সমান গামা আমি লিখতাম, আমি যদি ডি থিটা, এই যে ডি থিটা বাই ডিএক্স লিখতাম, ডি থিটা হচ্ছে এটা বাই ডিএক্স লিখতাম, তাহলে তুমি জানো ডি থিটার মানটা কত লিখতে পারো এখান থেকে, থিটা বাই ডিএক্স, ডিএক্সটা তুমি এখান থেকে বুঝতে পারছো, ডি প্রাইমরা যে আমি যদি ডি থিটা 10 ডি থিটা বা ডি থিটা লিখতাম, এই 10 ডি থিটা সমান হয়তো নিশ্চয়ই আমার এটা
ডি ডি প্রাইম লম্ব, আর এখান থেকে ভূমি হইতো রো। তাহলে আমি যদি এখান থেকে এই দুইটা ট্রায়াঙ্গেল করতাম, তাহলে আমি ডি থিটা বাই ডি এক্স পাবো। আবার বলছি, আমি আবার একটু খেয়াল করো, আমি বললাম একটা ট্রায়াঙ্গেল নিলাম না, যেটা এখানে, আরেকটা ট্রায়াঙ্গেল যদি এটা নেই, তাহলে আলটিমেটলি ডি থিটা বাই ডি এক্স পাবো হচ্ছে আমি টি বাই জি জে। গামার মানটা আমি লিখলাম, গামা যেমন স্ট্রেস সমান ছিল স্ট্রেন ইন্টু মডুলাস, আর তো উল্টায় যাবে, রো এর জায়গায় রো লিখলাম, তাহলে জি নিচে নেমে রইলো। এখান থেকে আমি রো জি পেলে, আর টাউ এর মানটা আমরা টাউ এর ফর্মুলাটা লিখছি, কি মনে আছে তোমাদের? নিশ্চয়ই একটু আগে বের করছিলাম। টাউ সমান ছিল, টাউ হচ্ছে যে কোনো পয়েন্টে টি রো বাই জে, একটু আগে যেটা আমরা দেখে আসছিলাম, যে হচ্ছে পোলার মোমেন্টে বসে। সেখান থেকে ডি থিটা বাই ডি এক্স সমান হচ্ছে টি বাই জি জে। আবার আমি যদি আবার তোমাকে বোঝানোর চেষ্টা করি, এখান থেকে তুমি ডি থিটা বাই ডি এক্স তুমি বের করতে পারো। ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল থেকে হলো ডি ডি প্রাইম, আর একটা হচ্ছে এই ট্রায়াঙ্গেল থেকেও ডি ডি প্রাইম পাবো কমন, এটা ডি রো ডি থিটা সমান গামা ডিএক্স। তাহলে আমি যদি ডি থিটা বাই ডিএক্স নেই, তাহলে নিশ্চয়ই ডিএক্স যেহেতু নিচে আসছে, ক্রস মাল্টিপ্লিকেশন গামাটা উপরে চলে গেল, আর তাহলে এইটা থেকে কিন্তু আমরা এই লাইনটা লিখতেই পারি, এই পার্টটা জাস্ট ক্রস করলাম। তাহলে গামার মানটা আমি জানি, গামা হচ্ছে স্ট্রেইন, হুকস ল যেহেতু মানে, তাহলে স্ট্রেস বাই মডুলাস দিলাম, আসলাম। আর স্ট্রেসের মান আমরা একটু আগে ফর্মুলা একটু আগে বের করে নিয়ে আসছি, সমান যে কোনো পয়েন্ট হচ্ছে টি রো বাই জে। সেখান থেকে ডি থিটা বাই ডি থিটা বাই এক্স এর মান হচ্ছে টি বাই জি জে। তোমরা যে কথাটা একটু আগে জিজ্ঞেস করছিল, স্যার ডি থিটা কি বা থিটাটা কি? থিটা হচ্ছে আমরা ইউনিট অ্যাঙ্গেল, ইউনিট ডিস্টেন্সে কতটুকুন অ্যাঙ্গেল করে। যদি এটা পুরোটা থাকতো এল দ্বারা ভাগ করতাম, আর এখানে এল নাই, ডিএক্স নিয়ে কাজ করছে, যেহেতু ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখতে হবে, ডিফারেন্সিয়েশন কেস করছে, ডি থিটা। তাহলে এখন কি আমি লিখতে পারবো কিনা তুমি দেখো, ডি থি মান হচ্ছে টি বাই জি এ ইন্টু ডিএক্স। ডি থিটা সমান ডিএক্সটা ওই পাশে নিচ্ছি, দুই পাশে যদি আমি ইন্টিগ্রেশন করি, এইটা কিন্তু আবার মনে আছে তোমার, এইটুকুনের লেন্থের জন্য কতটুকুন যাচ্ছে সেটাকে বলছি ডি থিটা। তাহলে সবটার জন্য আমি যদি 1 ইঞ্চির জন্য যা হয় 50 ইঞ্চির জন্য 50 দ্বারা গুণ করতাম, যদি ইউনিফর্ম যদি ইন্টিগ্রেট করতে চাই তাহলে হয়ে যাবে। তাহলে এখানে ইন্টিগ্রেট করছি, সবগুলার যোগ করছি, তাহলে ডি থিটার সবগুলা যোগ করলে হবে ইন্টিগ্রেশন অফ ডি থিটা মানে থিটা। আর এখানে যদি আমি ইন্টিগ্রেশন করতাম টি বাই জি জে, আর ডিএক্স এর ইন্টিগ্রেশন অফ ডিএক্স যদি ইউনিফর্ম হয়, ইন্টিগ্রেশন অফ ডিএক্স লেন্থ কিন্তু এল ছিল, তোমার মনে আছে নিশ্চয়ই এল, তাহলে কিন্তু এখানে হয়ে যাবে সাম ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান এল টি এল বাই জি জে। দিস ইজ ভ্যালিড যদি আমার সেকশনটা একই রকম থাকে বা টরশনটা একটা নির্দিষ্ট। যদি অনেক সময় সেকশন চেঞ্জ হবে, তাহলে আমরা আবার এখানে টিটা চেঞ্জ হবে, তখন এই ইন্টিগ্রেশন করেই করতে হবে। তাহলে আমার আবার বলি, অ্যাঙ্গেল অফ টুইস্টের মান, অ্যাঙ্গেল অফ টুইস্ট মানে কতটুকুন অ্যাঙ্গেল টোটালি যাবে, টোটাল মানে বলছে আবার এই পুরো লেন্থের জন্য এখানে থিটা, কোন বইয়ে ফাই দেয়, কথা একটাই, এই থিটা বাই ফাই এর মান হবে যদি ইউনিফর্ম ক্রস সেকশন হয় টি এল বাই জি। হোয়াট ইজ টি? টি হচ্ছে যে পরিমাণ রেজাল্টেন্ট টরশন অ্যাপ্লাই করা হচ্ছে ওই পার্টিকুলার লেন্থের জন্য সেটা। এল, এল হচ্ছে লেন্থ অফ দ্য শিফট, জি শিয়ার মডুলাস, জে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে আমরা দুইটা জিনিস বের করতে চাইছিলাম, দুইটার ফর্মুলাই পাইছি। একটা হচ্ছে ফাই অ্যাঙ্গেল অফ টুইস্ট, আবার অ্যাঙ্গেল অফ টুইস্টটা কি জিনিস আমি আবার বলছি, এখানে ফিক্সড, এখানে ফ্রি, এখানে একটা টরশন অ্যাপ্লাই করলাম, এই পয়েন্টটা যতটুকুন ঘুরে গেল তার যে অ্যাঙ্গেলটা সেটাকে বলছি অ্যাঙ্গেল অফ টুইস্ট। টুইস্টিং মোমেন্ট অ্যাপ্লাই করার কারণে ফ্রি এন্ডে যে পরিমাণ ঘুরে গেছে সেটা অ্যাঙ্গেল অফ টুইস্ট। অ্যাঙ্গেল অফ টুইস্টের মান বের হইল টি এল বাই জি জে, এবং তার আগে আমরা পাইছিলাম শিয়ার স্ট্রেসের মান বাইর হয়েছিল টি রো বাই জে, এবং ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ছিল টিসি অথবা টিআর বাই জে। এই দুইটা ফর্মুলা আমরা এতক্ষণে ভ্যালিড প্রমাণ করলাম উইথ দ্য অ্যাজাম্পশনস। না আমরা কিছু অঙ্ক করতে চাই। এই পর্যন্ত যদি কারো কোনো জায়গায় কোনো কনফ্লিক্ট থাকে, উই উইল রিপিট ইট। এখন বলো, আমি আবার প্রথম থেকে আসছি, কোনো জায়গায় আমি একটা আস্তে আস্তে যাচ্ছি, এখান থেকে পর্যন্ত আশা করি পিওর শর্টশন বুঝো। এখান থেকে বলো আমার কাছে এখানে কোন স্লাইডটা তুমি বুঝছো নাই, একটু দেখো, আমি একটু সময় নিব, 30 সেকেন্ড অর মিনিট। এখানে আমরা আবার রিপিট করি, এটা একটা লেন্থের ফর্মুলা, একটা লেন্থের শেষ ছিল, যেখান থেকে আমরা একটা ক্রস সেকশন এক্স দূরত্ব এবং এক্স এর কাছাকাছি আমরা একটা ডিএক্স
ইনফিনিট সিমিলার, এই দুইটা এখানে ফিগার রাখছিলাম। এইটা ছিল পুরো ক্রস সেক একদম আর রেডিয়াস পুরোটাই, আর এখানে ছিল আমার ভিতর থেকে যদি একটা নেই তাহলে কত হয়, এটা ছিল রো রেডিয়াস ভিতরের যে কোনো একটা আননোন রেডিয়াস, যেমন এক্স বলতাম, এটা এক্স এর জায়গা রো, আর এটা হচ্ছে পুরোটা। তাহলে এখানে যতটুকু হবে এখানে কম হবে কারণ সেন্টারে বেশি হবে। সেখান থেকে আমরা এখানে এই যে একটা অ্যাঙ্গেল ট্যান থিটা দিয়ে আমরা বের করছিলাম একটা কিছু, সেখানটা ইউজ করে আমরা শেয়ার মার্কে বলে যে দিয়ে আমরা বের করলাম টাউ এর মান হবে টাউ আর গামা, এগুলা প্রপোর্শনালি বের করে সেন্টারে 0, রো এর মান 0 বসাইলে রো এর মান যত বেশি হবে তত বেশি হবে, রো এর ম্যাক্সিমাম মান হইতে পারে আর, কারণ এর বাইরে তো বাতাস, সো শেফটার ম্যাক্সিমাম রেডিয়াস যেটা, তাহলে সেখানে সবচেয়ে বেশি সেটাকে বলে গামা ম্যাক্স হবে সেখানে, টাউ ম্যাক্স হবে সেখানে। আর যে কোনো জায়গাতে হবে রো বাই আর একটা যদি রেশিও চার্ট টাউ ম্যাক্স জানি, সেইটাকে আমরা টরশনের ইকুইলিব্রিয়াম ইউজ, এক্সটার্নাল টর্ক আর ইন্টারনাল টর্ক, যেটা যে ইন্টারনাল তো ছোট ছোট ব্লকে স্ট্রেস হবে, যে স্ট্রেসটা আমরা প্রথমে বলে আসছিলাম যে বেন্ডিং এর জন্য নরমাল স্ট্রেস হয়, এক্সিয়াল ফোর্স নরমাল স্ট্রেস, আর টরশন এবং শিয়ার ফোর্সের জন্য শিয়ার স্ট্রেস হয়। এই শিয়ার স্ট্রেসের মান যদি টাউ হয়, এরিয়া যদি ডিএ হয়, তাহলে ছোট্ট ফোর্স হচ্ছে স্ট্রেস ইনটু এরিয়া, সেটা করছি, আর সে একটা মোমেন্ট দিবে রো ডিস্টেন্স রো দিলা, এবং সেটাকে যদি ইন্টিগ্রেট করি সেটার আলটিমেটলি ইকুইলিব্রিয়ামের জন্য টোটাল এই সবগুলো টি এর সমান, নাইলে ইকুইলিব্রিয়াম থাকবে না। আর ভিতর থেকে ইন্টারনাল স্ট্রেস থেকে বের করে আমরা বের করলাম যে এখান থেকে আলটিমেটলি একটা রো স্কয়ার বাই ডি এ নতুন যে আগে পরিচিত ছিলাম এটাকে বলে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, এবং সার্কুলার সেকশনের পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে পাই টু দি পাওয়ার 4/32, এবং ইয়ার জন্য পাই আর টু দি পাওয়ার 4/4, সরি 2, আই এম সরি। সো এখান থেকে আমরা জানছিলাম টিসি বাই জে অথবা টি আর বাই জে, তোমার যেহেতু ডিফারেন্ট বইয়ে ডিফারেন্ট লিখছি আমি দুইটাই লিখছি, আর আর সি কিছুই না, ম্যাক্সিমাম রেডিয়াসের সবচেয়ে বেশি মানটা যেটা হইতে পারে, বিভিন্ন জায়গায় তো স্ট্রেস হবে, তার মানে ইন আদার ওয়ার্ড আমরা যদি সহজে বলি সেন্টারে 0, যত দূরে যাব শেয়ার স্ট্রেস তত বাড়বে, শেয়ার স্ট্রেনও বাড়বে, শেয়ার স্ট্রেসও বাড়বে। দ্যাট মিনস আমি যদি এই ফকিরটাকে বুঝাই না, এবার বলি শেয়ার স্ট্রেস এবং স্ট্রেইন এরকম লিনিয়ারলি ভেরি করবে, যত দূরে যাও তত বেশি হবে, এক্সট্রিম এন্ডে সবচেয়ে বেশি। যদি তোমাকে জিজ্ঞেস করে একটা টরশন, একটা সার্কুলার বডিতে টরশন অ্যাপ্লাই করলাম, সেই টরশনটা কারণে কোথায় ম্যাক্সিমাম হবে, নিশ্চয়ই আর এর মান যত বেশি হবে বা রো এর মান যত বেশি, আর যেটা হবে লাস্টে, এবং কোথায় 0 হবে, সেন্টারে। যদি আমার এটা হল হইতো, এবার এখানে আসছি, যদি হল হইতো, এখানে তো হল মানে এখানে কোনো কিছু নাই, রেজিস্ট করার কেউ নাই, ম্যাক্সিমাম এখানে, কম হবে মিনিমাম হবে এখানে, মাঝখানে তো নাই। সো আমরা এখান থেকে বললাম যে একটা আইপি অথবা যে যেটা যে কোনো বই বিভিন্ন বই বিভিন্ন রকম দেখায়, আইপি বা জের মধ্যে মান হচ্ছে পাই ডি টু দি পাওয়ার 4/32 অথবা পাই আর টু দি, যে কোনো তুমি ইউজ করতে পারো। এবং ডি দ্বারা বলি আমরা সরাসরি এরকম লিখতেই পারি টিসি বাই দেখে আমরা সরাসরি 16t বাই পাই ডি কিউব এরকমও করতে পারি। যদি হলো সেকশন হয় তাহলে বাইরেটা, তোমরা যেমন আই বাইর করছো না এরকম মেকানিক্সে, যে মাঝখানে একটা হলো আছে তার বাদ দিতে হয়েছে, যদি সেন্টার যেহেতু সেম, আর যদি সেন্টার চেঞ্জ হইতো আবার এ আর এস বা এ ডি স্কয়ার। হ্যালো স্যার, আর প্লিজ বলো স্যার এখানে আইপিটা কি মোমেন্ট অফ ইনারশিয়া? জি স্যার, বুঝতে পারছি। ফাইন, আবার রিপিট করলাম যাতে করে কেউ মিস না করো। তারপরে আমরা শিখছিলাম টিসি ওভার যে একটা ফর্মুলা শিখলাম শিয়ার স্ট্রেসের জন্য, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। আর আগে পরে শিখতে চাই আমরা যে অ্যাঙ্গেলটা হবে অ্যাঙ্গেল অফ টুইস্ট, টরশনের বা টুইস্টিং মোমেন্টের কারণে এখানে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল বা যে কোনো জায়গায় কত অ্যাঙ্গেল হবে সেটা আমরা ফর্মুলা ডিরাইভ করার জন্য এর মতোই একই জিনিস নিলাম, এরকম ডি দূরত্ব নিলাম, ডিএক্স এর একটা অংশ কাটলাম, মাঝখান থেকে যে কোনো একটা নিলাম, নিয়ে এইটাকে কমন, কারণ এই ট্রায়াঙ্গেলের জন্য এটা লম্ব, এই ট্রায়াঙ্গেল দুইটাকে কমন লেখা ফর্মুলা বাইর করে খালি আমি জাস্ট এখানে গামায়ের মানটা টি দ্বারা প্রকাশ করে দিয়ে আমি ডি থিটা যেহেতু ডিএক্স এর জন্য তাহলে এল এর জন্য কত সহজে আমরা বলতে পারতাম, কিন্তু না বলে আমরা ইন্টিগ্রেশনে কেন গেলাম, মানে অনেক সময় টিটাও ভেরি করে, একটু পরে অঙ্ক দেখবা টিটাও ভেরি করতে পারে, অনেক সময় জেটাও ভেরি করে, সব জায়গায় যে ইউনিফর্ম ক্রস সেকশন সেটা আমরা জেনারেল ফর্মুলা জি জে, রাইট? সবাই কি বুঝতে পারছি? এখানে যদি কোনো আজকে কি একসাথে হয় আমি দুইটা ক্লাস হবে? আমি আরো কিছুক্ষণ কয়েকটা কিছু এক্সাম্পল না করলে তুমি বুঝতে পারবে না। হ্যাঁ ঠিক আছে, আমাদের ওই
প্রথম দিকে তো একটু এতক্ষণ লাগতো না, তো তোমাদের যদি অসুবিধা হয় তাহলে আমরা পরে নিতে পারি, আর আমার মনে হয় না নেক্সটে ভালো লাগবে অঙ্কগুলো করলে। কেমন? যাই আমরা দেখি কতক্ষণ যাওয়া যায়। সো একটা এক্সাম্পল চাইছিলাম যে একটা সলিড সার্কুলার শেফট, মাঝখানে হলো টলো নাই, is subjected to an internal torque, টর্কের মান দেওয়া আছে 5 কিলোনিউটন, আমি একটু মিস করছি, কিলোনিউটন মিটার। ডিটারমাইন দ্য শিয়ার স্ট্রেস ডেভেলপড এট পয়েন্ট এ এবং বি তে। কিন্তু বি পয়েন্ট আছে 30 মিলিমিটার দূরত্বে। তাই যদি হয় তাহলে আমাদের রেডিয়াসের মান দেওয়া আছে, তুমি তাহলে r টু দি পাওয়ার 4/2 করবা। তাও এর মান হচ্ছে টি রো বাই জে, যে এর মানটা আমরা আলাদা করে বের করে নিতে পারি, তাহলে দুইবারই বের করতে হবে না। কেমন? জে কিন্তু কনস্ট্যান্ট, তাহলে আমি এখানে পাই r টু দি পাওয়ার 4/2 অথবা পাই ডি টু দি পাওয়ার 32 করতে পারি, করলে আমার জে এর মান একটা বের হলো। টি এর মান কনস্ট্যান্ট 5 কিলোমিটার মিটার, কিলোমিটার যেহেতু আমি নিউটন নিতে চাই আমরা করতেই পারি, 5000 হয়ে যাবে 5-এর জায়গায়। আর রো এর মানটা আমার 40 দেয়া আছে, মিটারকে যদি মিলিমিটার, সব তো একটা ইউনিটে আসতে হবে, মিলিমিটার নিতে হয়, তাহলে আমাকে 1000 দ্বারা করতে হবে। করে আমি টি এর মান টি এ বা টাউ এ সরি, যেখানে 40 দিলাম এই যেখানে, সেখানে আমি পাইলাম 49.7। আর টাউ বি যখন করবা আমার রো এর জায়গায় বা এই যে টি সি এর জায়গায় আমি রো বসাবো, যেটা হলো 30, বসাইলে আমি এটা পেয়ে গেলাম 37.3। আশা করি এই ক্যালকুলেশন তোমরা বুঝতে পারছো। প্রথমে আমি পাইপটাকে কিলোনিউটন মিটারকে নিউটন মিটার করলাম, মিটারকে আবার মিলিমিটার করলাম, কারণ এগুলো আবার মিলিমিটার আছে, আর এটাও মিলিমিটার আছে, এগুলো মিলিমিটার আছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জি স্যার, বুঝতে আর অসুবিধা জাস্ট ফর্মুলায় বসাইছে, আর কিচ্ছু করিনি। আমরা ফর্মুলাটা মনে আছে, টি রো বাই জে, যে এটা হচ্ছে জে এর ফর্মুলা। নেক্সট আমরা যদি যাই, দি শেফট, এই শেফটটা যেটা দেয়া আছে এটা একটু এখন একটু আবার একটা টর্শন না, অনেকগুলো আছে। দি শেফট শোন ইন ফিগার ইজ সাপোর্টেড বাই, আমি আবার বলছি যদি তোমাদের আমি হয়তো 2-3 মিনিট নিব, বেশি নিব না, একটা যদি এক্সাম্পল দেখায় আবার নেক্সট ক্লাসে আমরা তখন তো, হ্যাঁ। The shaft shown in figure is supported by 2 bearings. কেমন? এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট। Is subjected to 3 torques. একটা টর্ক এখানে, আরেকটা টর্ক এখানে, আরেকটা টর্ক এখানে দেয়া আছে। দেখছো তোমরা, খেয়াল করছো কিনা জানি না, এখানে একটা একদিকে, এই দুইটা একই দিকে, এই দুইটা উল্টা দিকে। আচ্ছা, determine the shear stress developed at points A and B located at section এই যে এ, এইটা হচ্ছে তোমার এই যে স্মল এ এই জায়গাতে, এই জায়গাতে এ সেকশন দেয়া আছে, আর সেকশনের পয়েন্ট দুইটা, এ যে দুইটা পয়েন্ট বলছে এ আর বি এখানে লোকেট করে দিছে। একটা ডিসটেন্স হচ্ছে 0.075 মিটার দূরত্বে, আর একটা হচ্ছে 0.015 মিটার দূরত্বে এখান থেকে, মিটার কিন্তু। তার মানে এটা রেডিয়াসটা দেয়া আছে 0.075। তাহলে সেই ক্ষেত্রে আমাকে পয়েন্ট এ তে এবং পয়েন্ট বি তে শিয়ার স্ট্রেসের মান বের করছে। তাহলে আমার আগেরটা কিন্তু সহজ ছিল কম্পারেটিভলি, ওই সেকশনে টোটাল টর্কটা কত কাজ করবে সেটা বলে দিচ্ছে। এখানে একটু কমপ্লেক্স হয়েছে, 3টা আলাদা টর্ক দিয়ে বলছে এখানে টর্কটা কত হবে আগে বের করো। আমরা মনে হয় ফোর্স থাকলে বের করতে পারতাম, যে একটা ফোর্স রাইট ওয়ার্ড 2টা, একটা লেফট ওয়ার্ড, তাহলে আমি বের করতাম ওই জায়গাতে কি ফ্রি বডি আইকা এখানে কত ফোর্স হয়। ঠিক টর্শনে তো আমরা বের করতে পারি। আমার তো পয়েন্টটা হচ্ছে এখানে, দেখো এই দুইটা পয়েন্টের মাঝখানে আমি যে সরি তাহলে এই দিক থেকে আমরা এখন এখানে টর্কটা কত আমরা বের করতে পারি। এইটা হচ্ছে 4.25 এই ডিরেকশনে, 3 এই ডিরেকশনে। তাহলে আমার মনে হয় বের করতে খুব সহজে, আমি যদি একটা ফ্রি বডি নিতাম তাহলে মনে হয় আমার একটু ইজিলি বের করতে পারি। 4.5 যেদিকে আছে, 3.3 যেহেতু উল্টা দিকে আছে, তাহলে রেজাল্টেন্ট টর্কটা হবে 1.25। ইজ ইট সো? সবাই বুঝতেছি? স্যার। ফাইন। তাহলে আমি, এবং জে এর মানটাও কিন্তু আমাদের যে ফর্মুলাতে অঙ্ক দেয়া ছিল, তুমি মনে হয় ফিগারটা বুঝতেছো, 0.075 হচ্ছে রেডিয়াস। তাহলে আমরা যদি এখান থেকে জে এর মান বের করতে চাই 5 মিলিমিটার, পাই আর টু দি পাওয়ার 4/2 দিতে পারি, অথবা ডি টু দি পাওয়ার 4/32 দিতে পারি, যেটাই আমি আর টু দি পাওয়ার 4/2 ইউজ করছি, তাহলে এত ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিলিমিটার 4। এবং টি এর মান বের করলাম, তাহলে টাউ এর মান আমরা ফর্মুলা শিখে আসছি, একটু মুখস্থ করতে হবে সবার জন্যই।
দু একবার রিপিট করলে কানে শুনলে হয়তো হয়ে যাবে। টাউ সমান টাউ যে কোনো পয়েন্টে টি রো বাই জে, আর টাউ ম্যাক্স ছিল টি সি বাই জে। তাহলে টাউ এর মান যদি যে কোনো পয়েন্ট যদি টি রো বাই জে হয়, টি আমরা দেখলাম রেজাল্টেন্ট টর্কের মান হচ্ছে এখানে 1.25, জে এর মান আমরা বের করে ফেলছি। রো এর মান কত হবে দেখো, মনে আছে নিশ্চয়ই, এই যে পয়েন্ট ওয়ান, এখানে রো এর মান হচ্ছে 0.015 মিলিমিটার, মিটার মানে হচ্ছে মিলিমিটার করলে 15 মিলিমিটার। আবার যদি এখানে যাই তাহলে হচ্ছে 75 মিলিমিটার। তাহলে আমরা বের করতে পারি, এখানে 75 মিলিমিটার 75 বসাইছি, এখানে 15 এর জায়গায় 15 বসাইছি, তাহলে একটা 1.8। একটু ইউনিটের ব্যাপারে খেয়ালফুল থাকতে হবে, মিটার আর মিলিমিটার যেন ঠিক থাকে। এখানে হচ্ছে 1.886 মেগাপাস্কেল। মেগাপাস্কেল মানে তোমরা অবশ্যই জানো, আশা করি সবাই। তারপর বের করছি নিউটন পার মিলিমিটার স্কয়ার হচ্ছে মেগাপাস্কেল, এখানে হচ্ছে 0.377 মেগাপাস্কেল। কি সবাই বুঝতে পারতেছি? স্যার আর একটা কোশ্চেন ছিল শিওর। স্যার, ওইখানে টর্ক আমরা দুইটা টর্ক নিলাম 4.25, তার আগেও একটা টর্ক ছিল, সেটা নিলাম না কেন স্যার? নাও তুমি বলো, এটা তো ঘুরতে পারতেছে, তুমি এখানে আসো এবার। এটা যদি আমি এদিক থেকে তোমাকে বুঝানো, ভালো কথা কোশ্চেন করছো, তো ঘুরতে পারতেছে, তোমার এদিক থেকে যদি নিতাম বলো তো এখানে নিলে কত আসতো? স্যার ওই 1.25 শুধু, তাহলে পরের দুইটা দিতাম না। এক্স্যাক্টলি। তুমি জি যে স্যার, কোনো বুঝতে পারছি। ফ্রি বডি মারি হচ্ছে যে তুমি কোনো একদিকে। জি স্যার। তুমি এই পাশে নিতে পারো, তাই করছো না ভীমকে? ভীম যখন জি স্যার, শেয়ার জি ফোর্স বের করছো, তুমি বাম দিক থেকে নিতে পারো, ডান দিক থেকে নিতে পারো, তাই তো? জি স্যার। ঠিক আছে। আমার মনে, আমি জানি না তোমরা যদি টায়ার্ড হয়ে থাকো তাহলে আমি আজকে সামনে যাবো না, আরেকটা অঙ্ক করাতে চাই আর কি আমি, জাস্ট অ্যাঙ্গেল অফ টুইস্ট। আমরা এই দুইটার মধ্যে আমরা এই পর্যন্ত যেটা করলাম শিয়ার স্ট্রেসের ওয়ার্কআউট এক্সাম্পলটা দেখলাম, আরেকটা অঙ্ক করতে বলতে চাই, আমরা মনে হয় 2-3 মিনিট লাগবে, আশা করছি শেষ করে দেবো। ক্লিয়ার? তো আমরা এইটা অঙ্ক এক্সাম্পল 3টা করে ছেড়ে দেবো। একটা সলিড বার যার লেন্থ হচ্ছে 54 ইঞ্চ, ডায়া হচ্ছে 1.5 ইঞ্চ। এতক্ষণ তো মিলিমিটারে করছিলাম। আচ্ছা, আমি কি মিস করছি এখানে কোনো জায়গায়? তাহলে তুমি এখান থেকে ফিগারটা মনে হয় আমি মিস, একই কথা। 54 ইঞ্চ মানে 1.3 মিটার, আর ডায়ামিটার যদি 40 মিলিমিটার নাও তাহলে জি দেয়া আছে। টাউ ম্যাক্স কত হবে টরশনের মান যদি হয়, তুমি বের করতে পারবো না এটা একটু আগের অঙ্ক দিয়ে? টাউ ম্যাক্স কি ছিল যেন? টি সি ওভার জে, অথবা 16, আমার যদি ডায়ামিটার দেওয়া থাকে 16 টি বাই পাই ডি কিউব। তাহলে আমি 16 to 16, টাউ এর মান বলছে 340 নিউটন মিটার। ডি এর মান আমাকে বলে দিছে, এখানে যদি আমরা দিই 40 মিলিমিটার, তাহলে আমি আইদার মিটারে নিব অথবা মিলিমিটার, সবগুলো মিলিমিটারে নিতে পারি, যে কোনো একটা ইউনিট নিতে হবে। তাহলে পাই ডি কিউব আমি মিলিমিটারকে মিটারে নিলাম, আর 16 to 16 টি এর মানও মিলিমিটারে আছে, তাহলে সবটাই একই ইউনিট থাকলো। সেখান থেকে আমরা মেগাপাস্কেল, নিউটন পার কিলোনিউটন পার মিটার স্কয়ার, এখানে 1000 দ্বারা ভাগ করতে হবে, করে আমরা যেটা পাইলাম টাউ ম্যাক্স এর মান হচ্ছে এটা। সেকেন্ড কোশ্চেনে বলছে অ্যালাউবল টাউ, মানে এটার যে বেশি তুমি যাইতে পারবে না, 42 মেগাপাস্কেল, এবং অ্যালাউবল অ্যাঙ্গেল অফ টুইস্ট, এর চেয়েও বেশি টুইস্ট 2.5 ডিগ্রি, টর্কের মান কত? বুঝতে পারছো কি? এটা কি বের করতে পারবো? তাহলে এই ফর্মুলাটা আমরা টাউ ম্যাক্সিমামের মানের এখানে টি বসাবো, যার মান হবে 42। আমি কিন্তু জানি ফর্মুলাটা কি, যেন শিখছিলাম 16 2 বাই ডি কিউব। তাহলে আমি অ্যালাউবলটা বসাইলে একটা টি এর মান পাইলাম কত, অ্যালাউবল ফাই এর মান টি এল বাই জি জে, এল জানি আমাদের 1.3 মিটার, জি জানি, জে জানি, জে এর মান বলে দিছে। তাহলে এখান থেকে টাউ পাবো, এই টাউতে এই টিতে আসলে একরকম, ওই টিতে গেল আর একরকম, তাহলে তুমি কি পাবা না? এটা বের করতে পারবা না? স্যার পারা যাবে। ফাইন, তাহলে আমরা এই পর্যন্ত আজকে করে দিলাম। এখানে ধরো কি দুইটা বের করলাম, এখন একটাতে আসছে ধরো 674, আমি আর ডিটেলসটা বললাম না, 674 একটাটাও একটা কন্ডিশনের জন্য, আরেকটা কন্ডিশন হচ্ছে 528। এখন অ্যালাউবল টর্ক কোনটা হবে? এই স্মলটা কম যেটা হবে সেটা। নাকি সবাই এক্স্যাক্টলি কম যেটা আসছে সেটা? তুমি ভালো বুঝছো, সবাই কি বুঝছো এটা? তাহলে ফাইন, আমার সাকসেসফুল। এখন আমাকে বলো, এবার জাস্ট 1 আর 2 মিনিট নিব, 3 মিনিটের 1 মিনিট শেষ করে ফেলছি। আমাকে যদি যে কোনো একটা সার্কুলার সেকশন দেয়া থাকে, টর্ক দেয়া থাকে নিশ্চয়ই, আর লেন্থ দেয়া থাকে, আমরা যে কোনো জিনিস যে কোনো পয়েন্টে শিয়ার স্ট্রেস বের করতে পারবো। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম ফর এনিবডি? যদি প্রবলেম আমাকে বলো। আচ্ছা, আবার এটার অ্যাঙ্গেল অফ টুইস্ট বের করতে পারবো।
যেটা আমার আজকের ক্লাসের উদ্দেশ্য ছিল। কি বের করতে পারবো? অ্যাঙ্গেল অফ টুইস্ট কি আছে তোমাদের? আমি যদি আবার বলি TL/GJ, তাহলে যদি একটা লেন্থ দেয়া থাকে, যেমন 1.3 মিটার ছিল, অ্যাঙ্গেল লেন্থটা বসাবো, জি এর মান দেয়া থাকতে হবে, রিয়াল সেটা কি পিতলের না কপারের না অ্যালুমিনিয়াম, এক একটা জি এক এক রকম হবে, বা স্টিলের, মাইল্ড স্টিলের। তো এর মান যদি যে বাইর করতে পারি পাই r⁴/2 অথবা পাই d⁻32, তাই না? তাহলে আমি কি সব পাইলে 5 বের করতে পারবো না? কথা স্যার আবার যদি টি দেয়া থাকে, রেডিয়াস দেয়া থাকে, TC/J ম্যাক্সিমাম বের করতে, ওই হ্যাঁ বলো। অ্যাঙ্গেলের মানটা কি স্যার রেডিয়ানে বেরাবে? এরিয়া নেবে সবসময়, ওটা কি স্যার ডিগ্রিতে করে দিতে হবে? নট নেসেসারি, তুমি রেখে দিবা, খালি সামনে দেখে দিবা রেডিয়ান, দ্যাটস ফাইন। রেডিয়ান তো অ্যাকসেপ্টেবল, তাই না? একটা কোশ্চেন ছিল। আমি একটু শেষ করি, একটা মিনিট, তোমার জাস্ট ফিউ সেকেন্ড। যদি তোমাকে ডিগ্রিতে দেয়া থাকে তাহলে কিন্তু তুমি রেডিয়ানে কনভার্ট করে এই ফর্মুলা বসাইতে হবে। তোমার কোশ্চেনটা করো, বলো, কে যেন কোশ্চেন জিজ্ঞেস করতে চাইছিলা? প্লিজ কোশ্চেন প্লিজ।